এই ক্লাস 2 থেকেই তোমাদের কিন্তু রেলওয়ে এক্সামে সব থেকে বেশি মাত্রায় কিন্তু প্রশ্ন আসে। এই কারণে সবাইকে বলবো যে মন দিয়ে পুরোটা ক্লাস দেখবে এবং অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। কারণ তোমরা সবাই দেখেছো যে সম্প্রতি রেলওয়ে এক্সামে এই ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নই কিন্তু কোয়ালিটি মেনটেন করা প্রশ্ন। এই কারণে আজ সমস্ত তোমাদের রেলওয়ে এক্সামে আসা টপ সিলেক্টেড কোশ্চেন নিয়ে আসা হয়েছে, তোমাদের এই ক্লাস 2 এর মধ্যে রয়েছে ডিসকাউন্ট চ্যাপ্টারের টপ সিলেক্টেড প্রশ্ন। আর এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে 100% বলে দিচ্ছি কিন্তু থাকবেই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু সবাই প্র্যাকটিস কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে করবে। ওকে, তো চলো আমরা এবার ডাইরেক্ট প্রশ্নে চলে যাব, বেশি কথা না বলে। দেখো প্রশ্ন আমাদের কি বলেছে। প্রশ্ন কি বলেছে দেখো, এই প্রশ্নটি তোমাদের আরআরবি জেই 2025-এ কিন্তু এসেছে। প্রত্যেকটা প্রশ্ন সিলেক্টেড কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ডস। কি বলেছে দেখো প্রশ্নে, একটি আলমারির ধার্য মূল্য বলেছে আমাদের 821 টাকা, যা এর ক্রয় মূল্যের চেয়ে 39% বেশি। ক্রয় মূল্যের চেয়ে 39% বেশি। দেখো তোমাদেরকে আমি সবসময় ক্লাস 1-এ একদম বেসিক সবকিছু ক্লিয়ার করে দিয়েছি, তাই আজ কিন্তু আমি বেসিক পার্টটা আর বলছি না। এই কারণে বলছি যারা ক্লাস 1 দেখোনি অবশ্যই ক্লাস 1টি দেখে নেবে। বলেছে ক্রয় মূল্যের চেয়ে 39% কি হবে, বেশি হবে। তাহলে এখানে তোমাদের এমআরপি কত চলে আসবে? বলে স্যার ক্রয় মূল্য যদি এখানে 100 বলেছে না, তো 39% বেশি, তার মানে এমআরপি চলে আসবে তোমাদের 139 চলে আসবে। বলেছে যদি লাভের হার 2% হয়, লাভ সবসময় কার উপরে হয়? বলবে স্যার সিপির উপরে। তো 2% যদি লাভ হয় তাহলে এসপি কত হয়ে যাবে? বলবে স্যার 102 চলে আসবে আমাদের এসপি। কি বলেছে এবার দেখো, প্রশ্নে বলেছে যে তবে ছাড়ের শতকরা হার তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। বোঝা গেছে? ছাড়ের শতকরা হার নির্ণয় করতে বলেছে। তাহলে বলো আমাদের ছাড়ের যদি হার নির্ণয় করতে বলে, আমরা তো এখান থেকে ছাড়ের হারটা বের করে নিতে পারি, তাই না? আমাদের নিশ্চয়ই তাহলে অ্যামাউন্টের কোনো আমাদের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের ছাড় কতটা পড়ছে। বলে স্যার 139 থেকে 102 কতটা ছাড় পড়বে? 9 থেকে 2 বাদ দাও, 7 চলে আসবে। এখানে 3 মানে 37 ছাড় পড়ছে। 37 ছাড় পড়ছে কার উপরে? 139-এ। মানে 139-এ 37 ছাড়, তাহলে শতকরায় কত হবে? মানে 100%-এ কত হবে? বলো তাহলে তোমাদের এখানে কত পার্সেন্ট ছাড় পড়ছে। এবার তুমি কি করতে পারো, যে অপশনের সাহায্যে খেলতে পারো। কারণ এখানে দেখো তো আর ক্যালকুলেশন যাবে না, তাই না? তাহলে তুমি এখানে মাল্টিপ্লাই করে দাও যে 3700 বাই 139। তো চলো এবার একে অপশনের সাহায্যে তুমি সলিউশন করো। দেখো সবারই শেষে 2 2 2 2 রয়েছে, তার মানে এর দুইবার দিয়ে তো যাবে, এখান থেকে তোমরা কনফার্ম হয়ে গেছো। তো দুবার দিয়ে কত হচ্ছে? বলে স্যার 9 দুগুণ 18, 8 হাতে আমাদের 1, 13 দুগুণ 26 আর 1 27 মানে 278। 370 থেকে যদি 278 কে মাইনাস করো কত চলে আসছে? 2 চলে আসবে, হাতে 1, 8, 9, 92 চলে আসছে। এই জিরো নামিয়ে দেবে মানে 920। 920 যদি হয় এবার কত দিয়ে দেবে বল, কত দিয়ে দেবে? বলে স্যার এবার দেখো এ তো 26 পিওর রয়েছে, পিওর তো আমাদের আসবে না, পয়েন্টে আসবে, তাই একে আগে কেটে দাও। পয়েন্ট দিয়ে তো অবশ্যই আসবে, পিওর আসছে। দেখো এবার 3 দিয়ে তো অনেক কম হয়ে যাবে, কারণ 13-র সাথে আছে কত? 92। 13-র সাথে যদি 3 গুণ করো তো 39 চলে আসে, বহুত কম, তাই একে কাটো। যদি 13-র সাথে 6 গুণ করো, বলে স্যার 78, ব্যাস ক্লোজ চলে আসবে। 8 গুণ করলে এর বেশি হয়ে যাবে, তাহলে আমরা একেও কেটে দেব, অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। দেখো ক্যালকুলেটিভ প্রশ্ন আসবে, কিন্তু তোমাদেরকে অ্যাপ্রক্সিমেশন ধরে প্রায় অপশনের সাহায্যে ক্লোজ ধরে ধরে কিন্তু সলিউশন করতে হবে, তাহলেই কিন্তু তোমরা এক্সাম হলে তাড়াতাড়ি সলিউশন করতে পারবে। আর যদি পিওর বেসিক নিয়েও করতে চাও তাহলে কিন্তু সময়ের বরবাদ হবে, তাছাড়া আর কিচ্ছু নয়। ওকে ভাই গ্রাফেস, দেখো ক্লিয়ার সবার? সবার পুরোটা ক্লিয়ার হয়েছে যে এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে করব? আমাদের অ্যামাউন্টের অর্থাৎ টাকাটার কোনো প্রয়োজন পড়ছে না, যেহেতু আমাদের ছাড়ই বের করতে বলেছে, তাহলে আমরা এমআরপি আর সিপি থেকেই আরামসে বের করতে পারি। তো কি দরকার আমাদের এটা, তাই না? চলো তাহলে আগে পরবর্তী প্রশ্ন দেখো। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আজ যদি প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজেরা
আরামসে সলিউশন করে নিতে পারো। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি গ্যারান্টি সহকারে বলবো তোমাদের এক্সামে ডিসকাউন্ট থেকে প্রশ্ন আর একটি প্রশ্নও বাদতে পারে না। সমস্ত প্রশ্ন তোমরা দেখা মাত্রই ধূলিসাৎ করে আসবে একেবারে তাণ্ডব বেগে। দেখো কি বলেছে এখানে, প্রতি জোড়া বলেছে 94 টাকা দরে 625 টাকা জোড়া জুতোর একটি বিল নগদে পরিশোধ করতে হবে। প্রতি জোড়া বলে দিয়েছে কত, 625 টাকা জোড়া, তাই না? বলছে প্রতি জোড়া 94 টাকা দরে 625 জোড়া, তাহলে টোটাল এখানে কত দাম পড়ছে, একে মাল্টিপ্লাই করে দাও। বলো স্যার 94 এর সাথে আমরা গুণ করে দেব কত, 625, এত চলে আসবে। এবার বলেছে যে তুমি এখান থেকে 20% ছাড় দাও, তাহলে 20% ছাড় দিলে কত চলে আসবে, বলবে স্যার 80%। ক্লিয়ার তো এটুকু? কারণ পার্সেন্ট বলতে 100, 100 তে 20 ছাড় দেবে, তাহলে কত চলে আসবে বিক্রি, বলবে স্যার এসপি তাহলে 80% চলে আসবে। পরে বলেছে যে 7% ছাড় দিয়েছো, তার মানে 93% তোমার চলে আসবে। ওকে, আগে দেখো বলেছে এবং নগদে পরিশোধের ক্ষেত্রে অতিরিক্ত 20% আবার ছাড় দিয়েছো, তাহলে এর উপর আবার 20% তুমি ছাড় দিয়েছো। এবার এই পুরোটার ক্যালকুলেশন তোমাকে কিন্তু করতে হবে, এই পুরোটার ক্যালকুলেশন করতে হবে, তারপরে গিয়ে তুমি উত্তরটা পাবে। এবার বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই সঠিক উত্তর কোনটি হবে? আরামসে বলবে, তাড়াহুড়ার দরকার নেই, কারণ প্রশ্ন এক্সামে যে সমস্ত ক্যালকুলেটিভ প্রশ্ন আসে সেগুলোকে একটু ঠান্ডা মাথায় রিল্যাক্সে প্রশ্নকে সলিউশন করবে। বোঝা গেছে? বোঝা গেল? আর প্র্যাকটিস কিন্তু অবশ্যই সবাইকে বলছি বারবার করবে, হ্যাঁ, প্র্যাকটিসটা মাস্ট বি সবাই করবে। দেখো তাহলে এবার আমরা কি করতে পারি, এখান থেকে তুমি পার্সেন্টেজের জন্য 0 আর 0 কে কেটে দাও। তো তুমি বলতে পারো এক, স্যার আমাদের এখান তো তাহলে আমরা 8 পেয়ে গেছি মিসাইল নাম্বার, কিংবা বলতে পারো স্যার এখানেও 8 পেয়েছি, 8 মিসাইল নাম্বার পেয়েছো, তার মানে তোমার উত্তর যাই আসুক 8 এর মাল্টিপ্লায়ার থাকতে হবে। তুমি এবার কি করতে পারো, অপশন নিতে চেক করতে পারো যে কোনটা তোমাদের 8 এর মাল্টিপ্লায়ার আসে। বোঝা গেছে? অপশন চেক করতে পারো। দেখো 8 এর মাল্টিপ্লায়ার কি 3 নম্বর সংখ্যা দেখতে হয় ইভেন আছে না অড আছে। আমাদের এখানে 9 অড আছে, যদি অড থাকে সেক্ষেত্রে লাস্ট 2 ডিজিটের সাথে সবসময়ের জন্য 4 যোগ করতে হয়। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, বলবে স্যার 67। এবার বলো 67 কে 8 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে অপশন এ কে কেটে দাও। বি কে ভাগ যাবে 8 দিয়ে, যাবে না, কেটে দাও। 96 8 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ 8 12 কত চলে আসছে, বলে স্যার চলে আসবে 96। তো এখানে 4 যোগ করলে 72। দেখো এই দুটো আমাদের 8 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে, এখানে কোনো ভুল নেই, তাই না? তো প্রশ্ন হচ্ছে কোনটা আসবে। এবার তুমি তোমাদের কি বলেছি, তোমরা হয় কোনটা ক্যালকুলেশন করবে, না হলে তুমি এখান থেকে অড নাম্বারগুলোকে খুঁজবে, অড নাম্বারগুলো খুঁজবে, আর না হলে তুমি ইউনিট ডিজিট ফলো করবে। ইউনিট ডিজিট যে তুমি দেখতে পাচ্ছ, আর আমি যদি 94 আছে একে যদি আমি ভাঙি, 2 গুণ 47 চলে আসে। 47 আমরা এখানে অড নাম্বার পেয়েছি, আমরা এখানে দেখতে পারি দুটোর মধ্যে 47 দিয়ে কোনটা ডিভাইড যায়, 34 47, দেখো 47 দিয়ে ডিভাইড যাবে না, কেটে দেবে, এ চলে আসবে, টিক মার্ক করবে। এবার তোমাদের এই অড নাম্বারের ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে কিভাবে করতে হয়। ওকে, যে 47 থেকে লাস্ট সংখ্যার সাথে 14 গুণ করে আগে সংখ্যা থেকে মাইনাস করতে, আর না হলে তুমি কি করতে পারো, একটা ইউনিট ডিজিট ধরে এখানে সলিউশন করতে পারো। কিরকম ইউনিট ডিজিট সলিউশন করবে সেটাও একবার বলে দিই। দেখো এখানে দেখো এই পার্সেন্টেজের জন্য নিচে তুমি 100 নিয়ে নাও, এই পার্সেন্টেজের জন্য নিচে তুমি 100 নিয়ে নাও। তাহলে এবার তুমি কাটো, 4 দিয়ে যদি কাটো 2 চলে আসবে, 4 দিয়ে 25 চলে আসবে, এখানেও 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 25, 25 আর 25 625 হয়, 625 তুমি কেটে দাও। এবার ইউনিট ডিজিট ধরো, যে স্যার 3 দুগুণ 6, 6 এর সাথে 2 গুণ 12, 2, 2 এর সাথে 4 গুণ 4 দুগুণ 8, স্যার আমাদের ইউনিট ডিজিট 8 আসতে হবে, 8 আমরা অপশন ডি তে দেখতে পাচ্ছি। তা তুমি অপশন ডি কে টিক মার্ক করতে পারো। দেখো তোমাকে এক্সাম হলে শর্ট টেকনিক ক্যালকুলেশনকে ইজি করতে হবে, জলঘাত করতে হবে। পিওর মাল্টিপ্লাই করা মানে বোকামি ছাড়া আর কিছু নয়, তাই না? আগে দেখো পরবর্তী প্রশ্ন, আমরা যেই 2025। দেখো কি বলেছে এখানে, প্রতি জোড়া 91 টাকা ধরে এত জোড়া, স্যার দেখো সেম টাইপের প্রশ্ন, আগের প্রশ্ন আর এই প্রশ্ন দেখো একই প্রশ্ন, তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা বাড়িতে বসে এবার আরামসে সলিউশন করবে। ক্লিয়ার? এবার দেখো
এই প্রশ্ন। কি বলেছে এই প্রশ্নে? আরামসে সবাই সলিউশন করো আর বলো তাড়াতাড়ি। ফার্স্ট বলো সবাই কত আসবে। কি বল দেখো, যে একজন মহিলা তার সন্তানদের জন্য একটি মোবাইল ফোন কেনেন। ওকে, ভালো কথা। ফোনটির নির্ধারিত মূল্য ছিল এত টাকা। কত ছিল এমআরপি? স্যার এমআরপি ছিল আমাদের এত টাকা, আমাদের কেনা দাম ছিল, কেনা দাম। এতে যথাক্রমে 13% এবং Z% হারে দুটি ধারাবাহিক ছাড় দেওয়া। দেখো, তোমাদের বারবার বলা হয়েছে যে ছাড় সবসময় কার উপরে দেবে? বলবে স্যার ছাড় সবসময় আমরা এমআরপির উপরে দেবো। অর্থাৎ এই যে লিখিত মূল্য যেটা, তার উপরে আমাদের সবসময় জন্য কি দেওয়া হয়? ছাড় দেওয়া হয়। তারপরে হচ্ছে তুমি 13% প্রথমে ছাড় দিয়েছো, তারপরে Z% ছাড় দিয়ে তোমার এত টাকা দেওয়া হয়েছে। বলেছে তাহলে জেড এর মান আরামসে বের করো। প্রথমে তুমি কি করবে? 13% এর উপর ছাড় দাও, তাহলে বিক্রি কত চলে আসবে? বলবে স্যার আমাদের বিক্রি চলে আসবে তাহলে 7-20। দেখো তাহলে 87% বিক্রি চলে আসছে। 87% পার্সেন্টেজের জন্য 00 কে এখানে কাট। এবার 344 এর সাথে 87 কে মাল্টিপ্লাই করে দাও। দেখো 344 এর সাথে 87 কে মাল্টিপ্লাই যদি করো কত চলে আসবে? দেখো 4-7-28 এর 8 হাতে আমাদের 2, হাতে 2, 4-7-28 আর 4-8-32, 32 আর 28, 4-7-28 আর 4-8-32, 32 আর 28 চলে আসতে কত? 60, 60 আর 2 62, 62 2 হাতে চলে আসবে কত আমাদের? 6, 6 চলে আসছে। 3-7-21 আর 4-8-32, তাহলে বলো 32 আর 21 চলে আসছে আমাদের 53, আর হাতে 6 চলে আসবে 59, 59 এর 9 হাতে চলে আসছে 5, 3-8-24 আর 5-29, মানে 29,928 চলে আসবে। কত চলে আসবে আমাদের এখানে? 29,928 এত চলে আসছে। এত চলে আসতে, এবার এই টাকা থেকে তোমার পড়েছে এত। বলো এবার কত ছাড় পড়েছে? আমি তো এবার জেড এর মান বের করব। তো জেড এর মান বের করতে হলে তোমাকে 13% ছাড় দেওয়ার পর এত হয়েছে, এই টাকা থেকে এখানে চলে এসছে। বলো এবার এখানে তোমার কতটা ছাড় পড়েছে? বলে স্যার তাহলে তো আমি এখান থেকে মাইনাস করতে হবে আমাকে, যে কতটা ছাড় পড়েছে। দেখো কত চলে আসবে? 2, 8 4 12 হাতে 1, 5 4 চলে আসবে, আর এখানে 7, 74-82 চলে আসবে ছাড়। তার মানে 74-82 ছাড় পড়ছে কত টাকায়? বলে স্যার 29,928 টাকায়। শতকরায় কত চলে আসবে? ব্যাস এখানে তোমরা কি করতে পারো, দেখো এর পুরোটা ক্যালকুলেশন করতে পারো, না হলে তোমরা আরেকটু কি করতে পারো, উপস্থিত বুদ্ধি এগুলোকে বলে অপশন দেখে, কিন্তু বারবার বলছি এটা অপশন দেখে, যে তোমাকে জেড এর মান বের করতে বলেছে, তাহলে জেড এর মান তো পার্সেন্টেজে আসছে, তো 100% মানে 25 থাকবে, 25 থাকবে কিংবা 5 থাকবে। তোমরা দেখতে পারো 5 এর মাল্টিপ্লাই কোথায় আছে, সেটা অপশনে চুজ করতে পারো, তবে এটা কিন্তু অপশন উপর ভিত্তি করে অ্যাপ্লাই করো, না হলে এখানে কাটো। ইউনিট ডিজিট আছে 4, এখানে 2 আছে, এখানে 8 আর 27, এখানে 28, তো 4 বার দিয়ে পুরোপুরি চলে যাচ্ছে। ব্যাস একে এবার কেটে দাও, 25 চলে আসবে। তার মানে 25% চলে আসবে তোমার কি? জেড এর মান। বোঝা গেছে? জেড এর মান বোঝা গেল সবার? আরে এই টাইপের প্রশ্নে তোমরা 5 স্টার দিয়ে দিতে পারো, কারণ রেলওয়ে এক্সামে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ফেভারিট কোশ্চেন বলতে পারো, লেটেস্ট কোশ্চেন এক্সামে থাকছে এই প্রশ্ন। ওকে, চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব। দেখো বলেছে 700 টাকা, 7,000 টাকা মূল্যের একটি শাক অঞ্জলি কত দামে বিক্রি করলে যথাক্রমে 35% এবং 30% ছাড় দেওয়ার পর তার 17% লাভ হবে? 17% লাভ, লাভটা কার উপরে হয়? সিপির উপরে। 17% যদি লাভ হয়, তার মানে 117% বিক্রি হবে, 117%, তাই না? তো সিপি তোমার এখানে কত রয়েছে? বলবে স্যার 7,000 টাকা। তো এই 7,000 টাকার ওপর তোমার 117% লাভ হয়েছে, 117% লাভ। তাহলে এটা এসপি হয়ে গেছে। এবার এসপি হয়ে গেছে এটার, মাই ডিয়ার ফ্রেন্ডস, কি বলো? ক্লিয়ার? তো এত এসপি, তাহলে এবার বলেছে তুমি 35% ছাড় দিয়েছো, তাহলে এসপি কত চলে আসছে? বলবে স্যার 65%, 30% ছাড়, তার মানে 70%। এত পার্সেন্ট মানে তো এত পার্সেন্ট তোমার, এত পার্সেন্ট মানে তোমার এত টাকা আসবে, তাই না? এত পার্সেন্ট এসপি মানে এত টাকা। তো এবার এখান থেকে তুমি এর ক্যালকুলেশনটা আরামসে করো।
যদি এই পুরোটা ক্যালকুলেশন করো তুমি তোমার উত্তরটা কিন্তু বিউটিফুল ভাবে পেয়ে যাবে। আর যদি তোমরা একটু স্মার্টনেস ভাবে ব্যবহার করো, আমি বারবার বলি রেলো এক্সামে প্রশ্ন দেয় তোর ক্যালকুলেটিভ, বাট ক্যালকুলেটিভে তোমাদের জল ভাত বানাতে হবে, তোমাদের একটু স্মার্টনেস এখানে প্রয়োগ করতে হবে। কিরকম? তুমি দেখছো যে এর ভেতরে 9 রয়েছে, বলো ইয়েস অর নো? 9 রয়েছে, তার মানে এটা যাই হোক না কেন 9 এর মাল্টিপ্লাই আসবে। 9 দিয়ে এখানে এখানে বলে স্যার 9 দিয়ে ভাগ যাবে না, এখানে যাবে না, এখানে যাবে না, এখানে একমাত্র যাবে অপশন এ কে টিক মার্ক করতে পারো উইথাউট ক্যালকুলেশন, উইথাউট পেন ছাড়া প্রশ্নকে আরামসে সলিউশন করে আসো, মজা এসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের, তাই না? তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে 23%, 11%, 29% ছাড়ের জন্য একক সমতুল্য ছাড় তোমাদের বের করতে বলেছে। আমাদের এই টাইপের কোশ্চেন আরো রয়েছে, আমরা পরে আরো শানদার ভাবে দেখবো, এবং আপকামিং এক্সামে এই সাকসেসিভ প্রশ্ন কিরকম প্রশ্ন আসতে পারে হাই থেকে হাই ক্যালকুলেটিভ সেগুলো আমরা দেখবো। সবাই পুরোটা ক্লাস মজুর সাথে দেখবে, অন্তিমে মজাদার হতে চলেছে। দেখো, তো তোমরা কি করতে পারো, ফর্মুলার সাহায্যে করতে পারো, যে সাকসেসিভ ফর্মুলা রয়েছে এই ফর্মুলার সাহায্যে আরামসে করতে পারো, কোনো অসুবিধা নেই। তা প্রথমে এই দুটো পড়ো, তাহলে 23 আর 11 যোগ করে দাও, কত চলে আসবে? বলবে স্যার 3, 34 চলে আসবে। 34 মাইনাস 23 আর 11 গুণ করবে। দেখো আমি এর আগেও তোমাদের বলেছি যে কোন সংখ্যার সাথে 11 গুণ করা মানে এই সংখ্যাটিকে একবার ছেড়ে দেবে আর একবার জুড়ে মিডলে লিখে দেবে। এবার একে 100 দিয়ে যদি ভাগ করো 2.53 চলে আসবে। তোমরা পিওর যদি না নাও, পয়েন্টের পরগুলোকে বাদ দিয়ে অ্যাপ্রক্স তো নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 34 থেকে যদি এটা বাদ দাও কত চলে আসছে? বলবে স্যার আমরা 2.53 কে মাইনাস করবো, তাহলে এখানে চলে আসবে 7, 4, 31.47। কত আসছে আমাদের? 31.47 চলে আসবে। প্রথম দুটোর আমরা সাকসেসিভ করেছি, করে দেখলাম 31.47 এসেছে। আবার এই এর সাথে এবার এটা তোমরা সেম এই ফর্মুলা ব্যবহার করবে, যে 31.47 প্লাস 29 ব্র্যাকেট ক্লোজ করে দাও, মাইনাস 31.47 ইন্টু 29 বাই 100। বোঝা গেছে? আমি পিওর লিখে দিয়েছি, কারণ তোমরা অনেকে বলো যে স্যার পিওর একটু বেসিকটাও সাথে করিয়ে দেবেন, এই কারণে। একে এবার অ্যাড করো, কত চলে আসছে? বলেছে 50, 60.47 চলে আসবে, মাইনাস। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে কি করব? এখানে করার জন্য তুমি এবার অপশন দেখতে পারো, অপশন গুলো দেখো, এই দুটো তো অনেক দূর দূর রয়েছে, বাট এটা আমাদের একদম ক্লোজ রয়েছে। তার মানে এই দুটো উত্তর হতে পারে না, এটা আমি গেস করলাম। কেন? কারণ যেহেতু এই দুটো অপশন ক্লোজ ক্লোজ দিয়েছে, এক্সামিনার চাই তো একটু টুইস্ট আনার জন্য কোশ্চেনে, না যাতে সবাই ভুল করে। তো এই কারণে হয়তো এই দুটোর মধ্যে একটা উত্তর আসবে, বাট চলো আমরা তবু দেখব। দেখো এখানে 51 সেভ আছে, 34 আর 85 মানে পয়েন্টের পরে হচ্ছে মেন আমাদের সমস্যা। তাহলে এখান থেকে তোমরা কি করতে পারো, অ্যাপ্রক্স নিতে পারো। স্যার আমরা অ্যাপ্রক্স কতটা নেব? আমি এখানে 30 যদি করে নিই, 30 যদি করে নিই, আর এখানেও 30 করে নিলাম, আমি এখানে এক বাড়িয়ে দিয়েছি, এক এখানে কমিয়ে দেবো, 30 করে নিয়েছি, পয়েন্টের পরগুলো বাদ দিলাম না, তাহলে কত চলে আসছে? এখানে 9 চলে আসবে, এখানে অ্যাপ্রক্স 9। তাহলে 60 থেকে পয়েন্টের পরে বাদ দিয়ে দিই, তো 60 থেকে 9 বাদ দেবো, 51 সামথিং আসবে, 51 রয়েছে। তো এবার তুমি পয়েন্ট দেখতে পারো 47, 47-এর কম আসতে হবে, বেশি নয়। 47 রয়েছে না পয়েন্টের পরে, তাহলে 47-এর কি আসবে? 47-এর আমাদের কম আসতে হবে। তো 47-এর কম দেখো এখানে রয়েছে, তাহলে একে আমরা কেটে দেবো, অপশন এ কে টিক মার্ক করব। এগুলো জাস্ট কিছু না, তোমরা সবাই পারবে, শুধু একটু উপস্থিত বুদ্ধি দিতে হবে। তাই তো আমরা তো এখানে অ্যাপ্রক্স ধরেও করতে পারি, কোনো অসুবিধা নেই, তাই না? তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো, শানদার প্রশ্ন। আজ প্রত্যেকটা প্রশ্ন কোয়ালিটি প্রশ্ন, যা তোমাদের এক্সামের জন্য 100% কমন যোগ্য মাই ডিয়ার ফ্রেন্ডস। বারবার বলছি এই কারণে মন দিয়ে দেখো, প্র্যাকটিস করো, এই প্রশ্ন তোমাদের থাকবে কিন্তু। কি বলা হয়েছে দেখো, যে একজন দোকানদার একটি পণ্যের ক্রয় মূল্যের চেয়ে 160% বেশি দামে চিহ্নিত করে। তার মানে এমআরপি, এমআরপি কত? বলে স্যার এমআরপি তাহলে আমাদের যেহেতু ক্রয় মূল্যের চেয়ে 160% বেশি,
পার্সেন্ট মানে তো 100, 100 থেকে আরো 160 বাড়িয়ে দিয়েছে, তার মানে 260 চলে এসেছে তোমাদের এমআরপি 260, তাই না? বলেছে 30% লাভ করে, লাভ তো করবে কার উপরে? সিপির উপরে। তাহলে সিপি কত? 100, 100 থেকে 30 লাভ করেছে, তাহলে এখানে কত চলে আসছে? বলবে স্যার 130 চলে আসবে আমাদের এসপি, 130 এসপি, তাই? মাইন্ড বেস কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বারবার বলছি, প্লিজ কমেন্টে অবশ্যই সবাই জানাবে। বোঝা গেছে? তো চলো দেখো, তাহলে তুমি এখানে বলো তোমার কতটা ছাড় করেছে? বলবে স্যার 260 আর এখানে 130, এরই তো অর্ধেক, অর্ধেক মানে তো 50%, 50% ছাড় করেছে, তাই না? এরই তো অর্ধেক, এখানে 130 ছাড়, 50% দিতে হবে, তাই না? দেখো তো যদি চাও তো পিওর করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কাটো 2 দিয়ে, 2 দিয়ে কেটে দাও 50, দেখো তোমার 50% ছাড় পড়ে গেছে, যেটা অপশন বিতে রয়েছে। বলো ক্লিয়ার সবার? না, এবার এই প্রশ্ন বলো, প্রত্যেকটা প্রশ্ন দেখো কোয়ালিটি প্রশ্ন, শানদার প্রশ্ন, মজা এসে যাবে আশা করি তোমাদের। বোঝা গেছে সবার? ক্লিয়ার সবার? আগে দেখো, বলছে একজন বিক্রেতা তার পণ্যের ক্রয় মূল্যের চেয়ে, পণ্যের ক্রয় মূল্যের চেয়ে 75% বেশি দামে বিক্রি করে। পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 75% বেশি দামে বিক্রি করে, তো ক্রয় মূল্য তুমি 100, ক্রয় মূল্য তুমি বলো যে সিপি আমার তাহলে কত চলে আসবে? 100 চলে আসবে। তাহলে এমআরপি কত চলে আসবে? বলবে স্যার 175 চলে আসবে, 175 এমআরপি চলে আসবে। এবার বলেছে তুমি 52% ডিসকাউন্ট দিয়েছো, তো ডিসকাউন্টটা কার উপর দেওয়া হয়? এমআরপির উপর, মাই ডিয়ার ফ্রেন্ডস, এমআরপির উপর, এর উপর 52% ডিসকাউন্ট, তার মানে তোমার বিক্রি চলে আসছে কত? 48%। ব্যাস, এবার তুমি এখান থেকে 48% বের করো। ব্যাস, স্যার পার্সেন্টের জন্য নিচে 100 আমি লিখতে পারি, লিখতে পারি। তাহলে 25 দিয়ে যদি কাটো 4 চলে আসবে, 25 দিয়ে কাটো 7 চলে আসবে, 4 দিয়ে কাটো 12 চলে আসবে, 7 12 84 চলে আসবে। বলেছে শতকরা লাভ বা ক্ষতি কি করে হবে? আরে কেনা তো 100 আর এখানে হয়েছে 84, ক্ষতি কত? ক্ষতি 16 ক্ষতি। 100 16 যদি ক্ষতি হয় শতকরায় কত হয়ে যায়? 16% ক্ষতি হয়ে যায়। দেখো এটা চলে এসছে তোমার এসপি, এ চলে এসছে এসপি, এ হচ্ছে সিপি, 100 টাকায় কিনেছো 84 টাকায় বিক্রি করেছো, ক্ষতি হয়েছে 16 টাকা। 100 টাকায় যদি 16 টাকা ক্ষতি হয় শতকরায় কত হবে? 16%ই না ক্ষতি হবে, 16%ই তো ক্ষতি হবে। ক্লিয়ার? আগে নাও কি বলেছে এবার দেখো, যে যদি 1 টাকা মূল্যের একটি জিনিস 1 টাকায় বিক্রি করা হয় তাহলে ছাড়ের শতাংশ কত? ইজি প্রশ্ন এটা, ইজি প্রশ্ন এটা, যে 1 টাকা মূল্যের একটা জিনিস তুমি 1 টাকায় বিক্রি করেছো, তো ছাড় কত? এখান থেকে এর মাইনাস করে দাও না। দেখো 1675 থেকে 1273 কে মাইনাস করো, কত চলে আসবে? 2 0, এখানে 402 টাকা, 402 টাকা ছাড় করেছে কত টাকা? বলেছে 1675 টাকা, তাহলে শতকরায় কত চলে আসছে? বোঝা গেল? ইজি কোশ্চেন। তাহলে এই প্রশ্নটা এবার সলিউশন আমি করলাম না, তোমরা এবার এটাকে বাড়িতে করে নিও, কারণ আশা করি সবাই বুঝে গেছো। এবার রিল্যাক্সে ঠান্ডা মাথায় বাড়িতে করবে আরামসে। ওকে, কি বলেছে এবার দেখো এখানে, যে একজন বিক্রেতা একটি পণ্যের উপর 23% ছাড় দিয়েও 44% লাভ করেছেন। 44% যদি লাভ করে তাহলে তোমাদের কত চলে আসবে? স্যার 144 চলে আসবে আমাদের এখানে ধার্য মূল্য, 144 এখানে আছে। তো এই অপশন ডি কে টিক মার্ক করে দাও, এটা কোনো কোশ্চেন ছিল না, জাস্ট ধাঁধা ছিল। আগে কি বলেছে দেখো, যে একজন পাইকারি বিক্রেতা কোন পণ্যের মুনাফার হার নির্ধারণ করার সময় তার ক্রয় মূল্য 90% বাড়িয়ে দেয়, 90% বাড়িয়ে দেন। সিপি তার মানে 100, এমআরপি কত চলে আসবে? এমআরপি চলে আসবে 190। বলেছে এরপর তিনি এই মুনাফার উপর 60% ছাড় দিয়েছে, তাহলে এসপি কত চলে আসছে? বলবে স্যার এসপি তাহলে চলে আসবে 190 এর 60% ছাড় যদি দেয় 40% বের করব,
পার্সেন্টেজের 0 কাটবো, 4 9 36, 76 চলে আসবে। এত টাকা চলে এসছে আমাদের এসপি, এত টাকা। বলেছে কিন্তু তিনি দেখেন যে তার লোকসান হচ্ছে। হ্যাঁ, লোকসান তো হবে। যদি পাইকারি বিক্রেতা লাভও করতেন না, পাইকারি বিক্রেতা লাভও করতেন না, লাভও করতেন, আচ্ছা লাভও করতে চান না, হবে চান না, লাভও করতে চান না বা লোকসানও করতে চান না, মানে লাভও করবে না, লোকসানও করবে না। তাই যদি হয় তাহলে সিপি ইকুয়াল টু এসপি হবে। তবেই তো লাভও হবে না, ক্ষতিও হবে না, তাই না? সিপি সমান সমান এসপি হবে। এবার দুটোই যদি সমান সমান হয়ে যায় তাহলে লাভও হয়, ক্ষতিও হয়, বলো কোনোটা কি হয়? হয় না। তাহলে এখানে যে তুমি এসপি পেয়েছো, তাহলে এটাই চলে এসছে কি তোমাদের সিপিতে, সিপিতে। বলেছে তবে পণ্যটির ক্রয় মূল্য কত শতাংশ পরিবর্তন করা উচিত। তাহলে দেখো কতটা পরিবর্তন করা উচিত, বলবে স্যার 24 পরিবর্তন করা উচিত। কততে? দেখো এই যে 100 থেকে 100 না, এই 76, এখানে 100, তো কতটা বাড়াতে হবে স্যার? 24 বাড়াতে হচ্ছে। তার মানে 76 এ 24 বাড়াতে হচ্ছে, ব্যাস শতকরাই কত। এবার একে কাটো, এবার একে কাটো। 2 দিয়ে যদি কাটো 12 চলে আসবে, 2 দিয়ে 3 দুগুণ 6, 7 দুগুণ 14, আর তো যাবে না। তাহলে কত চলে আসছে? বলবে স্যার 1222 চলে আসবে। এও তোমাদের ডিভাইড দিতে হবে। তার মানে 3 বার সবার রয়েছে, 3 বার দিয়ে তো আসছে। তাহলে 37 ইন্টু 3 কত চলে আসছে? 3 7 21 এর 1 হাতে আমাদের 2, 3 3 9, 9 আর 2 চলে আসছে 11, 111। 120 থেকে যদি 111 বাদ দিই 9 চলে আসবে, তার মানে 90 থাকবে। 9 চলে আসছে মানে 0, 90 থাকছে। এবার কতবার যাবে বলো? 37 হয়েছে না, কতবার যাবে? 4 বার দিয়ে তো প্রচুর বেশি হবে, কাটো। 5 বার দিয়ে তো আরো বেশি হবে, দুবার দিয়ে 7 4 হাতে 1, দুবার দিয়ে কত আসছে বলো? যে 7 14, 4 হাতে 1, 3 6 আর 1 7, 74, তাই তো? এখানে 3 7 21 এর 1 হাতে আমাদের 2, 3 3 9, 111, 111, তো দুবার দিয়ে 74 আসছে। দুবার দিয়ে আসছে কত আমাদের? 74। একবার দিয়ে তো 37 আসবে না, তো চলো তাহলে দুবার দিয়ে আসতে হবে, তাই তো? কত এসছে তোমাদের বলো? বৃদ্ধি তো আসবে, কম তো এখানে আসবে না। দেখো আমাদের সিপি ছিল আগে 100, এখন 76, তাহলে কতটা পরিবর্তন করাতে হবে? পরিবর্তন কতটা করাতে হবে? 24। তার মানে 76 এ 24 করাতে হবে। এখানে আমি 74 লিখেছি, সরি বাই মিস্টেক এখানে হয়ে গেছে। দেখো 76 এ 24, 76 এ 24 পরিবর্তন করাতে হবে, শতকরাই কত? এবার ঠিক আছে, 2 দিয়ে কাটি 12, 2 দিয়ে কাটলে চলে আসছে আমাদের 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 38, তো আবার 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে চলে আসছে 19, তার মানে 600/19, 600/19 যদি হয় 3 19 57, 30, 19 দুগুণ 38, বেশি হয়ে যাচ্ছে, তো এটাও কেটে যাবে। তাহলে কোনটা চলে আসবে? অপশন এ, অপশন এ চলে আসবে। তার মানে 31.6 এত পার্সেন্ট আমাকে পুনরায় আবার 100 এ যেতে। কতটা তাহলে পরিবর্তন করতে হবে? স্যার এতটা আমাদের পরিবর্তন করতে হবে, 31.6%। ওকে, আগে দেখতো। দেখো এবার এ প্রশ্ন, একটি দোকান তার গ্রাহকদের জন্য পণ্য ক্রয়ের ক্ষেত্রে নিম্নলিখিত 4টি ছাড়ের অফার দেন। বলছে যদি তুমি 5টি কেনো 3টি বিনামূল্যে পাবে, মানে তুমি 5টি টাকা দেবে, 3টি তোমাকে বিনামূল্যে দেওয়া হবে। তার মানে এখানে এমআরপি কত চলে আসছে? বলবে স্যার 5 আর 3 যোগ করে দেবো 8, আর এসপি কোনটা চলে আসবে? বলবে স্যার 5, যেটা তুমি কিনছো সেটা তোমার এসপি তে চলে আসে, তাই না? তাহলে এখানে ছাড় কত করছে? 3, মানে 8 এ 3 ছাড়, শতকরায় কত আসবে? 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে 25, 3 25 75, 75/2 মানে 37.5% ছাড়। তার মানে 1 নম্বরটায় কত ছাড় পেয়েছি আমরা? 37.5% ছাড়।
2 নম্বরে এবার দেখি কত ছাড় পাই। 6 আর 3 9, 9 9 9 আর 14 6, মানে 3 ছাড় পড়বে, 3 ছাড়, তার মানে 33.33%, 33.33%। দেখো একে 100 করো না, 1/3, 100/3 মানে 33.33% হয়। ওকে, আগে দেখো বলেছে 20টি কিনলে 5টি বিনামূল্যে, তাহলে এমআরপি কত 25, এমআরপি 25, 25-এ কত ছাড় দিচ্ছে 5, 5 25-এ যদি 5 ছাড় দেয় শতকরায় কত পড়বে, বলে স্যার শতকরায় তাহলে 20% পড়ে যাচ্ছে আমাদের, 20% তাহলে এখানে লিখে দেবো। ওকে, দেখো আগে আগে কি বলেছে যে 8টি কিনলে 6টা বিনামূল্যে, তাহলে 8 আর 6 14, আর এখানে 8 কত ছাড়, মানে 14-তে 6 ছাড়, শতকরায় কত চলে আসবে, ব্যাস 6 ছাড় 6, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে 7, তার মানে চলে আসছে 300/7, 300/7 মানে কত আসবে, 4 7 28, 2 আবার 7 2 14, মানে 42% অ্যাপ্রক্স তুমি নিয়ে নাও 42%, তাই তো, 4 7 28 2 0 7 2 14, মানে 42% অ্যাপ্রক্স। তাহলে এখানে আমরা কত পার্সেন্ট পেয়েছি, অ্যাপ্রক্স 42% পেয়েছি। তাহলে এবার বলেছে যে কি বলেছে প্রশ্নে, একটি দোকানদার তার গ্রাহকদের জন্য পণ্য ক্রয়ে নিম্নলিখিত 4টি ছাড়ের অফার দেয়, 4টি ছাড়ের অফার দিয়েছে, বাট এখানে প্রশ্নটা না ইনকমপ্লিট রয়েছে, ইনকমপ্লিট রয়েছে। দোকানদার যেহেতু ছাড় দেয়, যদি বলে তাহলে এই 4টি ছাড়ের মধ্যে ক্রেতার পক্ষে কোনটি বেশি মানে প্রফিটেবল, তাহলে দেখো যে কিনবে তার তো বেশি ছাড় দরকার, 42%, তাই না, তো 42%, সেক্ষেত্রে আমরা অপশন এই যে 4টাকে নিয়ে নেব, 4 আমাদের দেখো সিটে রয়েছে। আমি প্রশ্ন এটা লিখলাম যেহেতু প্রশ্নটা এখানে ইনকমপ্লিট রয়েছে। এখানে প্রশ্ন দিতে পারতো গ্রাহকের পক্ষে কোনটা সুবিধাজনক, কিংবা দোকানদারের পক্ষে কোনটা সুবিধাজনক, অর্থাৎ ক্রেতার পক্ষে কোনটা, দেখো ক্রেতা যে কিনবে সে যত বেশি পার্সেন্ট ছাড় পাবে তার লাভ, আর দোকানদার যত কম পার্সেন্ট ছাড় দেবে দোকানদারের তত লাভ। তো দোকানদারের ক্ষেত্রে বললে তুমি 33.33, সরি 20% এখানে রয়েছে সবচেয়ে কম, তার মানে 3 করতে হবে, 3 দোকানদারের ক্ষেত্রে। বোঝা গেছে এই প্রশ্ন, দুরকম প্রশ্ন বলে দিলাম, এই দুরকমই হয়তো প্রশ্ন তোমার এসেছিল। ওকে, চলো তাহলে আগে পরবর্তী দেখো, দেখো তাহলে এবার 13 নম্বর কি বলেছে, এটি কম্পিউটারের নির্ধারিত মূল্য 70,000 টাকা এবং এতে 16% ছাড় রয়েছে, 16% ছাড় রয়েছে। যদি একজন ছাত্র বা ছাত্রী কম্পিউটারটির জন্য এত টাকা পরিশোধ করেন তবে সে কত শতাংশ অতিরিক্ত ছাড় পেয়েছে। মাইন্ডার ফ্রেন্ডস একটু আগেও তোমরা পড়েছো যে আগে এই টাকার সাথে এটা বের করে নাও, বের করে যে অ্যামাউন্টটা হচ্ছে সেই অ্যামাউন্ট থেকে এটা বাদ দেবে, তাহলে বুঝবে কত টাকা ছাড় পড়ছে, ব্যাস তারপরে পার্সেন্টেজে করে দেবে। তাহলে এবার তাহলে এটা তোমরা বাড়িতে বসে সলিউশন করবে, যদি কারোর কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে স্যার আমার এই প্রশ্নটি হয়নি। ওকে, তো তার সলিউশন করে দেবো। দেখো 14 নম্বর কি বলেছে, একটি শার্টের নির্ধারিত মূল্য বলেছে 1250 টাকা, 1250 টাকা, বলছে দোকানটিতে 4টি কিনলে 2টি বিনামূল্যে অফার চলছে, মানে যদি তুমি 4টি কেনো 2টো তোমাকে বিনামূল্যে দিয়ে দেওয়া হবে। 6টি শার্ট কিনতে একজন গ্রাহককে কত টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে, আর টাকা দেবে কত, তুমি যেটা কিনবে তারই তো অ্যামাউন্ট পে করবে, তা তুমি কিনছো কত 4টি, তা তুমি টাকা দেবে কত, নিশ্চয়ই 4টেরই টাকা দেবে, তাহলে 4টে যদি টাকা দাও ব্যাস, তাহলে এই টাকার সাথে 4 মাল্টিপ্লাই করে দাও, এর সাথে 4 কত চলে আসবে, 4 গুণ 48 আর 2 50, 50 কোথায় আছে, অপশন বি তে, ব্যাস। ওকে, ক্লিয়ার সবার, নো ডাউট, বলো বলো তাড়াতাড়ি সবাই, ফাস্ট ফাস্ট বলো সবাই, কমেন্টে জানাও নো ডাউট। আজ মজা আসে যাচ্ছে স্যার প্রশ্ন সলিউশন করে। দেখো এবারে প্রশ্ন বলেছে যদি 90 টাকার চিহ্নিত একটি বই 76 টাকায় বিক্রি করা হয় তবে ছাড় কত। সবার প্রথমে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে 90 টাকা চিহ্নিত আছে, তুমি 76 টাকায় দিয়ে দিয়েছো, বিক্রি করে দিয়েছো, তাহলে এখানে কতটা ছাড় পড়েছে, 4
টাকা ছাড় করেছে, 14 টাকা ছাড় করেছে। তার মানে 90 টাকায় তুমি ছাড় দিয়েছো কত টাকা? 14 টাকা। তাহলে শতকরায় কত চলে আসছে? 0 কাট। এবার 140/9 ভাগ করো একে। অপশন থেকে নিতে পারো যে স্যার 9 14 থেকে 9 বাদ দিলে 5, 50 চলে আসবে। তো তারপরে আসবে কত আমাদের? 5 দিয়ে যদি দিই 5 9 45, 5 দিয়ে আসবে মানে 15.56 আসবে। ব্যাস 15.56। বোঝা গেল? 15.56 অপশনের সাহায্যে তুমি নেবে। যে 1 দিয়ে দেখো সমান রয়েছে কেটে দেবে। এবার 4 3 5 4 রয়েছে, 4 50 থাকছে, 4 দিয়ে দিলে তো কম হয়ে যাবে, তো 5 দিয়ে চলে আসবে। ওকে, নাও 16 নাম্বার বলেছে কি এটি দেখো এর চিহ্নিত মূল্য বলেছে এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা। সেম টু সেম প্রশ্ন, একই প্রশ্ন, হুবহু প্রশ্ন, কোনো চেঞ্জ নেই, শুধু ডাটা চেঞ্জ আছে। তাহলে এবার এটা তোমরা সবাই হোমওয়ার্ক করবে। ওকে, বাহ, ভেরি গুড ভেরি গুড। চলো আগে। কি বলেছে দেখো, একটি বস্তুর চিহ্নিত মূল্য বলেছে, চিহ্নিত মূল্যের মানে গুণ। চিহ্নিত মূল্য বলতে বলবে স্যার আমাদের এমআরপি। এমআরপি বলেছে মানে আমি সংক্ষেপে এম লিখে দিলাম, হ্যাঁ, বা এমপি লিখে দিই। বলেছে এমপির 2/5 তার ক্রয় মূল্যে, ক্রয় মূল্য বলতে সিপি, সিপির বলেছে সিপি, হ্যাঁ, সিপি বলেছে 4/7 অংশের সমান, তো ইকুয়াল এখানে দাও। তাহলে এমপি বাই সিপি ইকুয়াল টু কত আসবে? বলো বলো, কত আসবে? 2 দিয়ে একে কাটো, 2 চলে আসবে, তাহলে 2 এ কত চলে আসছে? তাহলে বলবে আমাদের 10/7 চলে আসবে। 10/7, তাই না? 10/7 চলে আসবে। স্যার কি করে আসবে? এবার অনেকে প্রশ্ন করে, দেখো আমি বলে দিই তাহলে একবার। যে এমপির সাথে 7 গুণ করবে তাহলে 7 এমপি চলে আসে, আর এখানে চলে আসবে 10 সিপি। বোঝা গেছে? এবার দেখো তাহলে এমপি বাই সিপি ইকুয়াল টু 10/7। বোঝা গেছে? এবার ক্লিয়ার সবার? আশা করি এবার সবাই এটা বুঝে গেছো, তাহলে আমি এখান থেকে ক্লিয়ার করে দিই। ওকে, দেখো এবার কি বলেছে, যদি এর বিক্রয়ের ওপর 15% ছাড় দেওয়া হয়, 15% ছাড় যদি দাও, কার উপর ছাড় দেয়? স্যার এমআরপির ওপর। 15% ছাড় দেবো, তো বিক্রি কত করবো? 85%। ব্যাস, তাহলে এর সাথে 85 মাল্টিপ্লাই করে দাও, কত চলে আসবে? বলবে স্যার 8.5 চলে আসবে। 8.5 8.5 যদি তুমি পেয়ে যাও, এটা তো কি পেয়ে গেছে? এসপি। কারণ এমআরপির ওপর ডিসকাউন্ট দিলে সেটা কিসে কনভার্ট হয়ে যায়? বলবে স্যার আমাদের এসপি তে। তাহলে এখানে বলো তোমার প্রফিট কতটা হয়েছে? বলছে প্রফিট তো 1.5 হয়েছে, কততে? 7 এ। 7 তো তোমাদের সিপি, এ তো সিপি, এ হচ্ছে এসপি, প্রফিট তাহলে এত। তাহলে বলো শতকরাই কত আসবে? ব্যাস, পয়েন্টের জন্য জিরো কাটো, পয়েন্টের জন্য জিরো কাটো। এবার এর করলে লাগছে ক্যালকুলেশন, কত চলে আসবে? বলে স্যার 150/7 চলে আসবে। হ্যাঁ, দুই দেখো 2 বার তো আসবেই, তাহলে একবার ক্লোকে আমরা কেটে দিতে পারি, কেটে দিই। তাহলে কত আসবে? 7 2 14, 1 10 আসবে। 3 বার দিয়ে যাবে না, একবার দিয়ে যাবে। তার মানে 21.43 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? সবসময় অপশনকে সাহায্য নেবে, অপশনের হেল্প নেবে। অপশনের যদি তুমি হেল্প নাও, তাহলে তোমার ক্যালকুলেশন কিন্তু পিওর করার কোনো প্রয়োজন নেই, তুমি আরামসে কিন্তু সলিউশন করতে পারো, তাই না? আগে দাও, কি বলেছে প্রশ্ন? বলেছে কোন একটি বস্তুকে এত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করার পরেও, কত পার্সেন্ট ডিসকাউন্টে? বলেছে 12.5%। এবার 12.5% এর ফ্র্যাকশন করলে কত চলে আসে? বলবে স্যার 1/8 চলে আসে, 1/8 চলে আসে। তাহলে 8 টাকায় তুমি 1 টাকা ছাড় দিচ্ছ, 8 টাকায় 1 টাকা ছাড় দিলে দেবে ক টাকা? 7 টাকা দেবে, তাই না? 7 টাকা দেবে। বলেছে এবার পরে সে কি করেছে? 15% লাভ করেছে। কত পার্সেন্ট লাভ করেছে? ওকে, ভেরি গুড ভেরি গুড। এই তো সবাই ফার্স্ট কমেন্টটা বলো, কমেন্টটা তো আপনি সবাই জানো। 15% লাভ করেছে, বলো এবার। 15% লাভ পাওয়া যায় বস্তুর লিখিত মূল্য
লিখিত মূল্য তার ক্রয় মূল্য থেকে আনুমানিক কত শতাংশ বেশি। এবার সবাই বলো দেখি এর প্রশ্ন। তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট বলো, সবাই ফাস্ট বলো। কত আসবে বলবে স্যার? বিক্রি করার পরে সে 15% যদি লাভ করে তাহলে 15% লাভ বলতে 115 চলে আসবে। 115, তাহলে এখানে কত গুণ পড়ছে? কত গুণ পড়ছে বলো? কত গুণ পড়বে? 115কে 7 দিয়ে ডিভাইড করলে 7 7 4 45 5 6 7 42 3.4 7 28 2 16.2 অ্যাপ্রক্স 16.42 অ্যাপ্রক্স গুণ পড়বে। তাহলে আমরা এখানেও এর সাথেও 16.42 গুণ করে দেব। আর 2 গুণ 16 6 হাতে 1 4 8 32 আর 33 এর 3 হাতে আমাদের 3 6 8 48 48 আর 3 51 1 হাতে 5 8 8 8 আর 5 13 131.36 131.36। তাহলে বলো এখানে প্রফিট তোমার কতটা হচ্ছে? বলবে স্যার আমাদের 31.36 চলে এসছে, এতটা আমাদের প্রফিট। 31.36, 31.36 এর ক্লোজ দেখো এটাই রয়েছে, তো অপশন ডি আসবে কারেক্ট আনসার। বাহ, ভেরি গুড, অপশন ডি তোমাদের কারেক্ট হয়েছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। চলো আগে নেক্সট। কি বলেছিলাম যে একজন ডিলার একটি প্যাকেটের ওপর 45% ছাড় দেয়, 45% ছাড় দেয়। তিনি নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে ছাড়কৃত মূল্যের উপর আরো 25% ডিসকাউন্ট অফার করেন। উভয় ছাড় পাওয়ার জন্য একজন গ্রাহককে এত টাকা এর প্যাকেটের জন্য নগদে কত টাকা দিতে হবে? নগদে কত টাকা দিতে হবে বলো এবার। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, তাড়াতাড়ি বলো সবাই, ফার্স্ট বলো। বলো বলো তাড়াতাড়ি, ফার্স্ট 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 বলো। হ্যাঁ, দেখো তো কত টাকা বলেছেন। উভয় ছাড়ের পর একজন গ্রাহককে এত টাকার প্যাকেটের জন্য, মানে এমআরপি ছিল এত টাকার প্যাকেটের জন্য, মানে দেখো এটা তো প্যাকেটের জন্য, এটা লেখা রয়েছে প্যাকেটে এমআরপি। তো এর ওপর তুমি কি করেছো? 45% ছাড় দিয়েছো, তার মানে বিক্রি হয়ে গেছে 55%। 25% ছাড় দিয়েছো, তার মানে 75% হয়ে গেছে। ব্যাস, এবারে ক্যালকুলেশন করে দাও, এত সময় লাগছে তোমাদের। বলে স্যার এখানে আমাদের যাই উত্তর আসুক না কেন, এখানে আমরা মিসাইল নাম্বার 7 পাচ্ছি 28-এর মধ্যে, তো 7 দিয়ে আমরা চেক করতে পারি কোনটা ভাগ যাবে। অবশ্যই চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। কিংবা যদি চাও না স্যার আমরা যদি একটু ক্লিয়ার করে নিই, আমরা ইউনিট ডিজিট দেখতে পারি, 3টে জিরো রয়েছে, একটা 5 রয়েছে। চলো, তো পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, এই পার্সেন্টেজের নিচে 100 লিখে দাও। যদি বলো না স্যার আমরা তাও দেখবো না, কারণ স্যার এখানে আমরা 11 পেয়েছি, তো 11 উত্তর তো আসতে হবে, 11 মাল্টিপ্লাই আসতে হবে, তাই না? তো 11 মাল্টিপ্লাই তুমি করে দিতে পারো, না হলে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু ক্যালকুলেশন আমি বলি সবার লাস্ট যাবে। তুমি আগে তোমার মিসাইল নাম্বার গুলো প্রয়োগ করো, তাহলে কি হবে, ফার্স্ট তাড়াতাড়ি করতে পারবে, তাই না? অপশন সি কারেক্ট আনসার, ভেরি গুড। দেখো বলেছে 5টি কিনলে 3টে বিনামূল্যে, তাহলে 8টা এমআরপি 5 এসপি, ডিসকাউন্ট কত 3, 3/8 ইন্টু 100, 4 দিয়ে 2, 4 দিয়ে 25, তার মানে 37.5%। 5টি কিনলে 6টি বিনামূল্যে,
তার মানে 11 এমআরপি 5 এসপি ডিসকাউন্ট 6 6/11 গুণ 100 কত চলে এসছে 600/11 ভাগ করো 600/11 5 দিয়ে দিই 5 11 55 5 50 4 11 44 অ্যাপ্রক্স 54% আমি নিয়ে নিই অ্যাপ্রক্স 54% নিয়ে নিই ওকে তাহলে এই 54% তুমি পেয়েছো 2 নম্বরটা 10% এবং 5% পরপর দুটি ছাড় তাহলে এর কি করবে সাকসেসিভ করবে সাকসেসিভ ফর্মুলা বলেছি a প্লাস b মাইনাস a ইনটু b বাই 100 তাহলে 10 আর 5 যোগ করে দাও 15 মাইনাস 10 আর 5 গুণ করো 50 50 কে 100 দিয়ে ভাগ করে দাও 0.50 তার মানে 14.50 এত চলে আসবে এত চলে আসবে বলছে কোনটি একজন গ্রাহকের জন্য সবচেয়ে লাভজনক আরে গ্রাহক তো যত বেশি ছাড় পাবে তত তো গ্রাহকের কাছে লাভজনক হবে তাই না তো সবচেয়ে বেশি ছাড় কোথায় করেছে 54% মানে স্কিম 2 এ আর স্কিম 2 দেখো অপশন সি তে আছে স্কিম 2 দেখো অপশন সি তে রয়েছে প্লাস অপশন সি কে তাহলে ইউই উড়িয়ে দিয়ে আসো মাই ডিয়ার তাই না আগে নাও এই প্রশ্নটি এসে দেখো আরবি গ্রুপ টি 2022 একেবারে বলেছিলাম না তোমাদের রেলওয়ে এক্সামে ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে আসা টপ কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলেছে দেখো যে এত টাকা মূল্যের একটি ঘড়ি ধারাবাহিকভাবে 40% এবং কে পার্সেন্ট ছাড় পাওয়া যাচ্ছে যদি ঘড়িটি বিক্রয় মূল্য এত টাকা হয় তাহলে কে এর মান কত তোমাদের এই টাইপের কোশ্চেন আমি 5 স্টার দিয়ে দিয়েছিলাম না এর আগে যে এই টাইপের প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সামে দেয় ফেভারিট কোশ্চেন প্রিয় প্রশ্ন না আসি থাকতে পারে না তাই না তো চলো দেখো কি বলেছে এখানে 10,000 টাকা বলে দিয়েছে তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস 10,000 টাকা বলেছে 40% তুমি ছাড় দিচ্ছ তার মানে কত পার্সেন্ট বলবে স্যার আমার 60% চলে আসবে বিক্রি দেখো আমি ভেঙে এই যতটা বলার দরকার ততটাই বলে দিচ্ছি ক্লাস 1 আশা করি তোমরা দেখে নিচ্ছ পিওর বেসিক ওখানে যে 40% ছাড় মানে বিক্রি চলে আসে 60% পার্সেন্টের জন্য 0 কাটবে কত চলে আসবে বলবে স্যার তাহলে চলে আসছে আমাদের এখানে 6,000 টাকা 6,000 টাকা 6,000 টাকা থেকে হয়েছে কত 2,400 কত ছাড় 3,600 তাই না 3,600 ছাড় 3,600 ছাড় হয়েছে কততে বলবে স্যার 6,000 6,000 তো শতকরা কত ব্যাস 0000 শূন্য শূন্য একে কেটে দাও 60% আর 60% অপশন সি আবারও এই প্রশ্নে তোমরা স্টার মার্কস দিয়ে দাও 60% অপশন সি চলে আসবে কারেক্ট আনসার 1 মার্কস নিশ্চিত ওকে চলো আগে দেখো মহামারী প্রশ্ন না এও গ্রুপ ডি 2022 কি বলেছিল যে 500 টাকার লিখিত মূল্যের একটি জিনিস 25%, 8% এবং 8% এর পরপর তিনটি ছাড় দেওয়ার পরে এত টাকায় বিক্রি হয় যদি একই জিনিসটি এত পার্সেন্ট এর একক ছাড়ে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছি শানদার কোশ্চেন কিনা বলো মজা আসছে কিনা মাইটার প্লিজ কমেন্টে বলো হ্যাঁ স্যার তুফানি এসে যাচ্ছে আজ প্রশ্ন পেয়েছি মন খুলে আজ সলিউশন করবো বাড়িতে বসে প্র্যাকটিস করবো তাণ্ডবের দেবো তাই তো চলো তাণ্ডব আসা চাই নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো 500 টাকা ছিল এই 500 টাকার ওপর তুমি প্রথমে 25% ছাড় দিয়েছো তারপরে 28% তারপরে x% দিয়েছো আগে তুমি এই দুটো পার্সেন্ট বের করে নাও ছাড় মানে তাহলে কত টাকা তোমার বিক্রি হয়ে যাচ্ছে দেখো বলবে স্যার কত টাকা হয়ে যাবে তাহলে আমাদের প্রথমে 25% ছাড় মানে 75% চলে আসবে আর 8% ছাড় মানে 92% চলে আসবে পার্সেন্ট এখানে বসাও এবার এই পার্সেন্টের জন্য তুমি 100 কেটে দাও এই পার্সেন্টের জন্য তুমি কি করো নিচে 100 বসিয়ে দাও এখানে 100 লিখে এবার কাটো 25 দিয়ে কাটো 3 25 75 25 দিয়ে কেটে দাও 4 হয়েছে 3 5 15 15 ইন্টু 92 তার মানে 92 এর সাথে 15 কে মাল্টিপ্লাই করো কত চলে আসবে বলো বলো ওকে ভেরি গুড তুফানি আলো একেবারে হ্যাঁ তুফানি আলো তাই না দেখো 15 30 30 এর শূন্য হাতে আমাদের 3 হাতে 3 9 15 135 আর 3 138 ব্যাস এত এত চলে আসবে বাই 4 রয়েছে আচ্ছা এখানে আরো কেটে ছোট করে দিলে সুবিধা হবে তাই না
শুধু বৃথায় এত বড় গুণ করা হবে না, ঠিক আছে? চলো করা যখন হয়ে গেছে তাহলে এখানে কাটি আমরা, 2 দিয়ে কাটি, একেও 2 দিয়ে কাটি দিই, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর 0 আবার কিন্তু পিওতে এখানেই কেটে যাচ্ছে, তো আমরা শুধু শুধু মাল্টিপ্লাই করে বৃথা সময় নষ্ট। চলো এখানে কাটি, 4 দুগুণে 8, 3 4 12। এবার সুবিধা হয়ে গেল যে 5 23 চলে আসে 115, 115 কে 3 দিয়ে গুণ করবে, তাহলে 3 15 45, আর 3 কে 3 345, তাই না? 345 পেয়েছো। এবার তুমি 345 থেকে হয়েছে কত বলেছে? 303.7। তাহলে বলো কতটা ছাড় দিয়েছো? বলবে স্যার ছাড়। তাহলে স্যার 345 থেকে আমরা 303.7 মাইনাস করবো বিউটিফুল ভাবে। হ্যাঁ, তো 0 4 হাতে 1 4 1 4, 41.40% আমাদের ছাড় পড়েছে। এত টাকা ছাড় দিয়েছো কত টাকায়? 345 টাকা। তার মানে 345 টাকায় ছাড় দিয়েছো 41.40। তাহলে 100 এ কত দেবে? 100 এ কত দেবে? এবার বলতে পারো যে স্যার আমরা এখানে 5 দিয়ে দেখতে পারি, সবাই রয়েছে, তো বিপদে পড়ে যাবে। চলো এখান থেকে তোমাকে করতে হবে ক্যালকুলেশন। এখান থেকে করে তুমি কি পাবে? বলবে স্যার আমি এই এক্স এর মানটা পাবো, এক্স এর মানটা। এই এক্স এর মান পেয়ে গেলে এক্স এর মান এখানে বসাবে, তারপরে আমাদের কাজ করতে হবে। ভাবো কতটা ডিপলি ক্যালকুলেটিভ প্রশ্ন দিয়েছে। যারা পিওর ম্যাথ করে মনোযোগ সহকারে, তারাই কিন্তু এই প্রশ্ন সলিউশন করে আসতে পারবে এক্সাম হলে, তাই না? দেখো পয়েন্টের জন্য 100 কে কেটে দাও, কারণ পয়েন্ট পয়েন্ট যদি তুমি এখানে নিচে নাও তাহলে নিচে 100 চলে আসবে, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস? তো এবার তুমি একে কি করো? ক্যালকুলেশন করো। দেখো কত চলে আসে, বলবে স্যার কত চলে আসবে এখানে? কত আসবে বলো? 41 40, তাই না? 41 40, 3 12 36, 3 দিয়ে বেশি 13 দিয়ে বেশি 12 দিয়ে, তাহলে 12 সামথিং আসবে। তো চলো আমরা পিওর 12 চলে আসবে। তার মানে কতবার চলে আসবে? 12 বার, কারণ 5 12 60, 0 6, 4 বার 48, 6 অ্যাড করবে, 3 বার 36, চলে আসবে 12। তো 12 পেয়ে গেছো কি? বলবে স্যার এক্স এর মান, তার মানে আমরা 12% পেয়ে গেছি। এক্স এর মান কত পেয়ে গেছো? 12%। তাহলে এখানে তোমরা কি করবে? 12 বসিয়ে দেবে। তাহলে কত চলে আসছে? 30 40 45, 45% পেয়েছো এখানে টোটালে। 45% কি দিচ্ছ? ছাড়। 45% যদি ছাড় হয় তাহলে বিক্রি 55, 55%। তাহলে এই 55% হয়েছে এসপি কত টাকার ওপর? বলছেন 500 টাকা। 500 টাকার 55%, স্যার মিসাইল নাম্বার 11, 11 এখানে নেই আছে, ব্যাস হয়ে গেল। বোঝা গেল? যদি চাও তো ক্যালকুলেশন করো না, পার্সেন্টেজ 0 0 কাটো, 5 5 25 এর 5 হাতে 2, 5 5 25 আর 2 27, ব্যাস 275 হয়ে গেছে কারেক্ট আনসার। 275 হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, চলো আগে পরবর্তী প্রশ্ন। মজা আসছে কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? এই প্রশ্ন সলিউশন করে মজা আসলো কিনা তোমাদের? হ্যাঁ, তুফানি গতিতে নাকি? চলো ওকে, 23 নাম্বার দেখো এবার। 23 নাম্বার দেখো কি বলেছে প্রশ্নে, মজা চলে এসছে। ওকে সুমি, থ্যাংক ইউ। চলো দেখো, বলেছে একজন দোকানদার 30% এবং 20% ধারাবাহিক ছাড়ে। ধারাবাহিক ছাড়, ধারাবাহিক। দেখো ধারাবাহিক বলতে তোমরা সবাই বোঝো যে ধারাবাহিক ছাড় বলেছে স্যার, তাহলে কি আমরা সাকসেসিভ ফর্মুলা ব্যবহার করব? আমরা কি এই ফর্মুলা ব্যবহার করব? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ইয়েস। ধারাবাহিক ছাড় বলেছে মানে তুমি এই ফর্মুলা ব্যবহার করবে। তাহলে কত চলে আসবে? এখানে যোগ করলে 50, গুণ করো 6, 600, 600 কে 100 দিয়ে ডিভাইড করো 6, তাহলে চলে আসবে কত? বলবে স্যার তাহলে চলে আসছে আমাদের 44%। কত চলে আসবে? 44%, তাই না? আগে বল, বলেছে একটি স্কিম অফার করে অথবা এমন একটি স্কিম অফার করে যেখানে একজন গ্রাহক দুটি কিনলে একটি বিনামূল্যে পাবে। তার মানে এমআরপি 3, এসপি গত 2, এমআরপি 3, এসপি 2, ছাড় 1, 3 এ 1 ছাড়, শতকরায় কত চলে আসবে? শতকরায় স্যার 33.33 চলে আসবে। না হলে আমরা এভাবে বলতে পারি যে স্যার 100
বাই 3 এত পার্সেন্টও করে দিতে পারি, পারি তো? তাহলে কি বলেছে আগে দেখো, বলেছে এই দুটি অফারের অধীনে প্রদত্ত প্রদত্ত প্রকৃত শতাংশ ছাড়ের মধ্যে পার্থক্য। তার মানে এই এই ছাড় আর এই ছাড়, এই দুই ছাড়ের মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে, ডিফারেন্স বের করতে বলেছে। চলো তাহলে এবার ডিফারেন্স বের করি। দেখো তোমরা এখানে ডিফারেন্স আরামসে বের করতে পারো কিভাবে? স্যার আমরা তো এখানে জানি 33.33% হয়, তো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো 33.33। যদি দেখো 44 থেকে যদি 33.33 কে বাদ দিয়ে দাও তাহলে কত আসবে? স্যার এখানে 7, এখানে b2 হবে 6, এখানে চলে আসবে আমরা 0, মানে 10.67। এবার 10.67 মানে কোনটা চলে আসে? বলবে স্যার এ তো আসবে না, এ তো আসবে না, বলো এবার কোনটা পাবে? বলো বলো, তোমরা নিজেরা বলো যে স্যার 10.67 মানে কত চলে আসে? পারবে কিনা এবার বলো? আরামসে করে নিতে পারে টিক মার্ক। না হলে এবারও করতে হচ্ছে 44 থেকে আমি 100/3 বাদ দিয়ে দেবো, তাহলে কত আসবে এখানে? 3 4 12, 12 2, 3 4 12, 132 মাইনাস 100/3 অর্থাৎ 32/3, 32/3, তার মানে 3 10 30 আর 2, এভাবেও করতে পারো তোমরা, এভাবেও করতে পারো। এটাও দেখো, এটা মানে কিন্তু এটা তোমাদের 10.66 আসবে। তার মানে ব্যাস টিক মার্ক হবে কোথায়? এটা তো দুটোর মধ্যে যে কোনো একটা করো, সবচেয়ে বেস্ট যেটা যদি বলো আমাকে যে স্যার কোনটা বেস্ট হবে, তাহলে এটা বেস্ট হবে। ডাইরেক্ট এখানে তুই করে নিতে পারছো, বোঝা গেছে? আরে এ তো যারা একদম বেসিক করে তাদের জন্য এটা বেস্ট আছে, এটা বেস্ট আছে, কিন্তু এ করা সময় বরবাদ করা, তাই না? আগে দেখো, ইয়েস স্যার দারুণ ক্লাস, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। চল দেখো কি বলেছে এখন, দেখো একজন দোকানদার তার পণ্য ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দামে চিহ্নিত করে, তারপর সে ছাড় দেয় এবং 8% লাভ করে। বল 20% বেশি যদি চিহ্নিত করো, তার মানে চিহ্নিত মানে এমআরপি, এমআরপি কত? 120। 8% প্রফিট, এসপি কত? 108। হ্যাঁ, আরামসে করো, রিল্যাক্সে করো প্রশ্ন। হ্যাঁ, তাহলে বলো এখানে কতটা ছাড় করছে? বলবে স্যার 12। আরে 120-তে যদি 12 দেওয়া হয় তাহলে 10%, 10% কোথায় এখানে? নাও 120-তে 12 দিচ্ছ, তাহলে শতকরায় কত চলে আসবে? 0 0 কাটো, 12 12 কাটো, ব্যাস। অপশন বি কে টিক মার্ক, তুল কালাম হয়ে যাও। ওকে, আগে 25 কি বলেছে? কি বলেছে প্রশ্নে? বলেছে যে একজন দোকানদার একটি জিনিস এক্স টাকা মূল্যে চিহ্নিত করে, এক্স টাকা মূল্য দিয়ে চিহ্নিত করেছে, বেশ ভালো কথা, এবং 20% ছাড় দেওয়ার, 20% ছাড় দিয়েছে। আচ্ছা মাইটার ফেস এটা বলে, তো ছাড় কার উপর থেকে দেয়? বলবে স্যার ছাড় তো এমআরপির উপর থেকে, তো এমআরপির উপর ছাড় দিলে সেটা অটোমেটিক্যালি এসপি তে হয়ে যায়, ক্লাস 1-এ সব বলেছি। তাহলে এখানে এসপি চলে এসেছে কত? বলবে স্যার আমাদের 80%, 80% তুমি এসপি পেয়ে গেছো এখানে, ইয়েস অর নো? এবার বলেছে যে ছাড়কৃত দামের উপর সে এত পার্সেন্ট ট্যাক্স প্রয়োগ করে, 12.5% যদি ফ্র্যাকশন করো 1/12 আসে, 1/12 আসে, 1/12। তার মানে, তার মানে কি হচ্ছে এখানে? ব্যাপারটা এটাই যে 8 টাকায় তুমি 1 টাকা ট্যাক্স দিচ্ছ, তাহলে দিচ্ছ ক টাকা? 9 টাকা, 9 টাকা, ব্যাস। এর তাহলে তুমি কি করছো? এত টাকা ট্যাক্স দিচ্ছ, একে কাটো আরামসে, মানে 90%, 90%, তাই না? তো বলেছে তোমার এত টাকা বিক্রি, আরে 90% মানেই তো তোমার কত চলে আসবে? 432 চলে আসবে। তো 100% মানে কত আসবে? দেখো 100% মানে কত গুণ এখানে? বলে স্যার আমরা এখানে একে 9 দিয়ে যদি কাটি 10 পেয়ে যাবো, এখানেও 9 দিয়ে কাটি কত আসবে বলো? 5 9 45, বেশি 4 9 36, 4 9 36, 8 9 72, 48। তাহলে এখান থেকে এর কত গুণ করেছে? স্যার 10 গুণ করেছে। তাহলে কি আমরা এখান থেকে 10 গুণ করে দেবো? হ্যাঁ, এই তো ধরে ফেলেছো এবার, মজা মজা। তো কত চলে আসবে? অপশন ডি 480 টাকা। বলো এবার, বলো বলো মাইক্রো প্লেস বলো, বোঝা গেল সবার?
দেখো কত সুন্দর রিল্যাক্সে প্রশ্নগুলোকে সলিউশন করো, আরামসে করো যাতে তাণ্ডব এসে যায়। আর তোমাদের তো এই প্রশ্ন থাকবেই এক্সামে। বলো তো কি আছে এবার এই কোশ্চেনের মধ্যে তোমার? ক সেকেন্ড লাগতে পারে। ক্লিয়ার? বলো সবার ক্লিয়ার পুরোপুরি? এনি ডাউট কোথাও? নো ডাউট, প্রশ্নই আসে না, তাই তো? চলো আগে, আগে দেখো আগে। বলেছে জন একটি ল্যাপটপ কিনেছে, তার চিহ্নিত দামের ওপর 25% ছাড়। চিহ্নিত দামের উপর ছাড় দিয়েছি, চিহ্নিত দাম তুমি জানো না, বাট তার উপর ছাড় দিয়ে ফেলেছো 25%। তার মানে এসপি পেয়ে গেছো 75%। বলবে স্যার 75% এসপি পেয়েছি, যদি সে ল্যাপটপটির জন্য এত টাকা দিয়ে থাকে তাহলে চিহ্নিত দাম কত? তার মানে 75% যে তুমি দিয়েছো, দিয়েছো 75% দিয়েছো মানে কত টাকা দিয়েছো? বলে স্যার এত টাকা দিয়েছি, ব্যাস। সরি, তো এত টাকা দিয়েছো, 100% বের করে দেবে। আরে 100% বের করে দেবে মানেই তো তোমার চিহ্নিত দামটা, চিহ্নিত দামটা। ব্যাস এবার আগে কাটো। বলে স্যার এখানে আমরা আরামসে স্যার কাটতে পারি, 25 দিয়ে 3 কাটবো, 25 দিয়ে স্যার 4 করবো, ব্যাস। এই তো খেলা। বলে স্যার খেলাটা যদি করি অপশন একবার ফলো করে দেখি আমি, 4 আছে, 6 আছে, 4 আছে, 6 আছে, 4 আছে। ইউনিট ডিজিট দিয়ে তুমি করতে পারো একবার, কিন্তু ফেসে যাবে। কিরকম? দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে একে যদি তুমি 3 দিয়ে কাটো না, তোমার এখানে ইউনিট ডিজিট 1 আসবে, 1 এর সাথে 4 গুণ করলে 4 আসবে, বাট এখানে তাহলে 6 গুলোকে কেটে দাও। এবার 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 ফেসে গেছে, বললাম না ফেসে যাবে এবার। তো এবার তুমি বলতে পারো যে স্যার 4 রয়েছে মানে 4 এর মাল্টিপ্লাই স্যার আসবে, 4 এর মাল্টিপ্লাই আসবে। বলো বলো বলো। বোঝা গেল? বলো এবার 4 এর মাল্টিপ্লাই আসবে কিনা? আরে কেন বলতে পারছো না? বহুবার তোমাদের করিয়েছি। হ্যাঁ, 4 এর সাথে যদি গুণ হয় 4 এর মাল্টিপ্লাই আসবে, 4 এর মাল্টিপ্লাই করে আছে, বলো আছে 94। আরে কমান্ড তো বলবো, আজ বলবে না তো কবে এক্সাম সামনে তোমাদের? হ্যাঁ, এ যাবে না তো এ যাবে, টিক মার্ক করো, টিক মার্ক করো। তোমরা বলতে হবে যে স্যার তাহলে এতটা কেন করালেন? আপনি যখন আগেই পেলেন যে এখানে 4 পেয়ে গেছি, তো 4 এর মিসাইল নাম্বার 4 পেয়েছো, মিসাইল নাম্বার মধ্যে তোমাদের বলে দিয়েছি। যারা নিউ জয়নিং মানে নিউ অ্যাডমিশন যারা নিয়েছো, তারা ক্লাস 1টা কিন্তু অবশ্যই দেখবে, লসাগু এবং গসাগু, কারণ ওখানে মিসাইল নাম্বার সম্পর্কে বলা হয়েছে। ক্লাস 1 ওই ক্লাসটা আগে দেখবে, তারপরে যে কোনো ক্লাস দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো 4 এখানে রয়েছে, 4 দিয়ে একটাই যাচ্ছে ভাগ, তুমি ডাইরেক্ট প্রথমেই 4 দিয়ে করে ফেলতে পারবে, তাই না? বলো প্রথমে 4 দিয়ে করতে পারতে কিনা? চলো আগে নেক্সট। কিতনা আসান হ্যায়, নাকি? দেখো বলেছে নিম্নলিখিত দুটি ধারাবাহিক ছাড়ের মধ্যে কোনটি 84% একক ছাড়ের সমতুল্য? মজাদার প্রশ্ন, মজাদার প্রশ্ন। মুস্কুরা আবার প্রশ্ন সলিউশন করো। হ্যাঁ? কি বলেছে দেখো, ওকে ভেরি গুড। 84% সমতুল্য। এবার ফর্মুলা তো সবাই জানো, কেউ বলো না যে স্যার ফর্মুলা জানি না, তো সন্ন্যাস নিয়ে নিতে হবে তাকে, কারণ বহুবার আমি প্রশ্নের সাথে লিখে দিচ্ছি। দেখো প্রথমে কি দেখো কিভাবে করবে। বলবে স্যার এখানে 70 আর 30, 100, 100 থেকে 3 7 21 বাদ দাও, 100 থেকে যদি 21 বাদ দাও 84 কি আসবে? আসবে না। বলবে না স্যার এ তো আসবে না। তো যদি আসে না কাটো, 100 সবগুলোতে 100 100 রয়েছে, তো তাহলে আমরা বাদ দিতে দিতে থাকবো, যে আর দুগুলো 16, 100 থেকে 16 বাদ দিলে 84 চলে আসছে। ওকে, দেখো এ আসবে না, এও আসবে না, তার মানে বি কারেক্ট আনসার। মারো টিক, মারো টিক। কোশ্চেনই এসেছে জল ভাত। বোঝা গেল? ভেরি গুড। আগে না, আগে এনটিপিসি 2026 বলে কি বলেছে দেখো, একজন একজন ব্যবসায়ী তার পণ্যের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে। বুঝাচ্ছ প্রশ্ন কি বলেছে? একটা মূল্য সে নির্ধারণ করেছে, এবার সে কি করছে 10% ছাড় দিচ্ছে। এছাড়াও তিনি এমন একটি অফার চালান যেখানে প্রতিটি 104টি পণ্য কিনলে
104টি যদি তুমি কেনো, 16টা তোমাকে ফ্রি দেবে, বলবে চলো তোমাকে ফ্রি দিয়ে দিলাম, সম্পর্ক তোমার সাথে ভালো আছে, ঠিক আছে আমার দোকানে আসো, ফ্রি দিয়ে দেবো 4টে। 104টি কিনলে 16টি ফ্রি দিয়ে দিচ্ছি। তাহলে বাস্তবে তোমার এমআরপি কত চলে আসছে? বলে স্যার এমআরপি চলে আসছে আমাদের, এখানে যোগ করবো, সেটা পেয়ে যাবো। আগে কি বলেছে? বলেছে যদি তিনি পুরো লেনদেনে 17% লাভ করেন, হ্যাঁ, পুরো লেনদেনে 17% লাভ করেছেন, 17% লাভ বলতে কত চলে আসছে? 117%। আর এখানে 10% ছাড় বলতে চলে আসছে কত? আমাদের 90%। আমি একবারে সব এখানে কনভার্ট করে দিই, সুবিধা হবে। তবে পণ্যটি নির্ধারিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি তা নির্ণয় করতে বলেছে। নির্ধারিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কতটা বেশি বের করতে বলেছে। আচ্ছা চলো আর কিছু নেই প্রশ্নের, এই ছিল, তাই তো? এই ছিল প্রশ্ন, হ্যাঁ বলো এবার দেখো। তাহলে বলো সব থেকে খতরনাক লজিকে তোমরা প্রশ্নের সলিউশন করতে পারো, সব থেকে তাণ্ডব লজিকের প্রশ্নের সলিউশন বলো, বলো দেখি তাহলে কত হবে এবার দেখি। তোমরা এবার নিজেরা বলো, ফার্স্ট বলো, ফার্স্ট দেখি কতটা তোমরা স্পিড ফার্স্ট সলিউশন করতে। ফার্স্ট 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 গো গো গো, তাড়াতাড়ি কমেন্ট করো সবাই। দেখো একই, দেখো মজাটা কোথায় জানো? মজাটা এখানে, সবাই কি করবে? স্যার আমরা বেসিক ভালোবাসি, তো বেসিক করবো। এবার যারা আমার কাছে শিখেছে তারা এক্সাম ট্রিক 5G ট্রিক অ্যাপ্লাই করবে। চলো আমি ডাইরেক্ট 5G ট্রিক লিখে দিই। তারা কি করবে? 5G ট্রিক্স অ্যাপ্লাই করবে, 5G ট্রিক্স। না তারা কিভাবে করবে দেখো, তারা আগে বলবে যে স্যার এখান থেকে আমরা এমপি বা এমআরপি, আমি সংক্ষেপে এমপি লিখে দিলাম, এমপি বাই সিপি এদের রেশিওটা আমরা বের করে নিই। দেখো মজাটা এক্সামে কিভাবে করবো, আমি বেসিকও করাবো, নো টেনশন, নো টেনশন, টেনশন নেবে না। হ্যাঁ? তো আমি এমপি বাই সিপি রেশিওটা বের করে নিই, তাহলে তো এখানে বুঝবো যে আমাদের এমপি সিপি থেকে কতটা বেশি বলেছে, তার মানে তো দুজনের মধ্যে ডিফারেন্স। দেখো বলছে এমপি তাহলে আমাদের কত আসবে এখানে? 104 আর 16, 4 16 20, 120, 120 চলে আসবে। হ্যাঁ, সিপি দের কত আসছে? আমাদের 104 চলে আসছে, 104 গুণা গুণ দাও, 17% লাভ করবে, 117 5, 90%, তো এখানে লিখে দাম 90%। তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? এবার এটাকে কাটো, 0 0 কাটো, 3 দিয়ে কেটে দাও 4, 3 দিয়ে কেটে দাও 3, 3 দিয়ে এখানে কাটো, কত চলে আসবে? 3 3 9, 2 3 9 27 39, 39। আচ্ছা এখানে 4 দিয়ে কাটো, 4 2 8, 8 2 4 6 24, 13 দিয়ে 2, 13 দিয়ে 3, মানে স্যার 3/2। স্যার এমপি 3 আর সিপি 2, মানে 3/2। 3/2 বলতে তুমি এখানে আরো সুবিধা করতে পারো যে স্যার আমরা একে 50 দিয়ে গুণ করে দিই না, একেও 50 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 150/100। তাহলে বলো তো সিপি তোমার 100, প্রফিট এখানে 50% কিনা? একটু তাড়াতাড়ি চট জলদি বলবে। আবার তোমরা এভাবেও বলতে পারো যে স্যার 3/2 যদি চলে আসে তার মানে 1.50 আসবে। 1.50, 1 আমাদের 1 টাকা আমরা সিপি এখানে ধরে নিয়েছি, 1 টাকা সিপি তার প্রফিট কত হচ্ছে? স্যার 50%, 50%। বলো এবার মজা আসবে কিনা? বলো এবার মজা আসলো কিনা? তো দুরকমই তুমি করতে পারো, সিপি কে 100 করে দিয়েছি, 50 মাল্টিপ্লাই করে, ব্যাস তবে এখানে 50% হয়ে গেছে। দেখো এত বড় কোশ্চেন, আগে তো ডিপলি কোশ্চেন অ্যাকচুয়ালি বেশি ডিপ তো বলা যায় না, মানে জবাব প্রশ্ন, তো এখন তোমাদের কাছে হলো, তাই না? তো এই প্রশ্ন দেখো মজার সহিত সলিউশন। এবার এই টাইপের প্রশ্ন তুমি যে কোনো এক্সামে দেখো না কেন, তুমি জাস্ট আমার এই লজিকে অ্যাপ্লাই করে দেখো, আমার এই লজিকে অ্যাপ্লাই করে দেখো, আরামসে তোমার সলিউশন হয়ে যাবে, আরামসে, কোনো টেনশন নিতে হবে না। এবার যদি বেসিক নিয়ম করো যে স্যার আমি বেসিক নিয়ম করব একদম, তাহলে আমি সিপি কে কি করব? 100 ধরে নেব, সিপি কে 100 ধরে নিলাম। দেখো সবাই যেটা করবে, যে সিপি কে 100 ধরে নেবে, তাহলে এখানে 104 আর 16 120,
120, তাহলে 120 যদি হয়ে যায় তাহলে বলো যে 120টি পণ্যের সিপি তাহলে কত চলে আসবে? বলছে 120টি পণ্য, একটার সিপি হচ্ছে 100 টাকা, তাহলে 120টি সিপি কত চলে আসবে? 120 সাথে গুণ করে দেবো, তাহলে এত টাকা 30 এত টাকা আমরা সিপি পেয়ে যাচ্ছি। কটা? 120টার এত টাকা, 12,000 টাকা পেয়ে গেছো 120টি। এবার তুমি কি করবে? লাভ করবে। কত পার্সেন্ট? 17%। কার উপরে লাভ হয়? সিপির উপরে। সিপি কত? 12,000। তো এর উপর তুমি লাভ করেছো, তাহলে এসপি চলে আসবে 12,000 টাকার উপর 17% লাভ, 117%। 00 কাম কত আসবে এবার বলো? 7 12 84, 4 শেষে জিরোটা বসিয়ে দিই, হাতে 8, 132 আর 8 140 এত টাকা। তাহলে 120টা এসপি পেয়েছো এত টাকা, 120টি পণ্যের এসপি পেয়েছো এত টাকা। একটা পণ্যের এসপি কত? 120 দিয়ে দাও ভাগ, 120 দিয়ে দাও ভাগ। আচ্ছা 120, না আমি কিনছি তো 4টে, 104টে সরি, 104তে কিনছি আমি, তাহলে 104টের এসপি এত টাকা, একটার কত পাবো এখান থেকে বের করো। 130, তাই না? তাহলে 5 3 1 135 টাকা একটা এসপি। তাহলে দেখো এখানে একটার এসপি পেয়ে গেছো কত? বলে স্যার 135 টাকা পেয়ে গেছি আমি একটার এসপি। একটার এসপি যদি এত টাকা পেয়ে যাও, এবার তুমি 10% ছাড় দিয়েছো, তাহলে 135 টাকা 10% ছাড় দিয়েছো না, তার মানে 90% ইন্টু 100 করো, ইন্টু 100, 00 কাটো, 9 থেকে দাও 15, তাহলে কত পেয়ে গেছো? এখানে 150 টাকা পেয়ে গেছো। 150 টাকা যদি তুমি এখানে পেয়ে যাও, সিপি কত ছিল? 100, তাহলে এখানে তোমার প্রফিট কত হয়ে গেছে? বলেছে তাহলে 150 থেকে 100 কে মাইনাস করে দেবো, তাহলে আমরা এখানে 50% আমরা ছাড় পেয়ে যাবো, 50% ছাড় পেয়ে যাবে। এবার তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস যে তোমাদের কোনটা বেস্ট, এটা বেস্ট নাকি এমপিসিপি রেশিও বেস্ট? বলো 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 তাড়াতাড়ি বলো, কোনটা বেস্ট হবে? এটা বেস্ট হবে, এভাবে করবে, তাই না? চলো আগে নেক্সট দেখো কি বলেছে এখানে, যে একজন ব্যবসায়ী একটি পণ্যের নির্ধারিত মূল্যের উপর 5% ছাড় দেয়। 5% যদি ছাড় দেয়, তার মানে 95% চলে আসবে তোমাদের এসপি। 95% চলে আসছে, তাই তো? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। 14টি যদি কেনে তা 2টি বিনামূল্যে পান, যার ফলে তিনি পুরো লেনদেনে 33% লাভ করেন। ধরে নেওয়া যাক একজন ক্রেতা 14টি পণ্যের মূল্য পরিশোধ করেছেন, সেক্ষেত্রে একটি পণ্যের নির্ধারিত মূল্য তার ক্রয় মূল্য কি কত শতাংশ ছাড়িয়ে যাবে? বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নের আগের প্রশ্ন সেম প্রশ্ন কিনা? তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে আমরা এমআরপি আর সিপি এদের রেশিও বের করতে পারি, তাই না? এমআরপি কত চলে আসছে? 14 আর এখানে 2, 16 লিখবো, হ্যাঁ? তো 16 লিখবো বাই 14 ইন্টু 33% প্রফিট করবে, তার মানে 133, আর ওখানে 5% ছাড় দেবে, তার মানে 95। এবার এখান থেকে কাটো, 2 দিয়ে 8, 2 দিয়ে 7, আর কত চলে আসবে বলো এবার তাহলে? 7 দিয়ে, বলে স্যার 7 দিয়ে যদি একে কাটি কত আসে? 7 দিয়ে যদি দাও চলে আসবে এখানে 7 2 14, 7 কে 7, 7 কে 7, 6 7 9, 7 9 63, 19, 19 দিয়ে কাটো 5, 5 চলে এসছে, তার মানে 8/5 থেকে 20 মাল্টিপ্লাই করে দিই, এখানেও 20 মাল্টিপ্লাই করে দিই, মানে আমরা সিপি কে 100 করে দিচ্ছি, তাহলে কত চলে আসছে? 160/100, 160/100 মানে 60% তোমার হয়েছে, 60%
তো 60% কোথায়? অপশন বি। বলো এবার মজা আসলো কিনা, বলো এবার মজা আসলো কিনা, বলো। তাবড়তোড় প্রশ্ন সলিউশন করবে দেখো কতখানি। আরে এই লজিক বারবার বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্র্যাকটিস একটু করো। আর এই টাইপের সমস্ত প্রশ্ন রেলওয়ে এক্সামে দেখো, রিসেন্ট আসা এক্সামে প্রশ্ন দেখো 22/3/2026, জাস্ট 2 মাস আগে কারেক্ট প্রশ্ন। বলো এবার, এবার বলো যে এভাবে যদি করো কতটা ফাস্ট হয়, কতটা ফাস্ট হয়, মজা আসবে কিনা কমেন্টে বলো যে মজা আসলে এবার। ওকে আগে যাও, রেশিও বা এই যে বেস্ট। ওকে থ্যাংক ইউ শালা চলো। কি বলেছে যে একজন দোকানদার একটি পণ্যের ক্রয় মূল্যের চেয়ে 100% বেশি দামে চিহ্নিত করেন, 26% লাভ করেন, চিহ্নিত মূল্যের উপর কত শতাংশ ছাড় দেওয়া উচিত? এবার এই প্রশ্ন আর কেউ বলো না যে স্যার আপনি করিয়ে দিন, হ্যাঁ এর আগেও আমি করিয়ে দিয়েছি, তোমরা এবার এটা হোমওয়ার্ক করবে। ওকে আগে দেখ, একজন ব্যক্তি একটি জিনিস 1 টাকায় বিক্রি করলেন, প্রথমে তার ধার্য মূল্যের উপর 2% ছাড় দিয়ে, তারপর আরো সমপরিমাণ ছাড় দিয়ে বলেছে এত টাকা হয়, তবে ডি এর মান কত? এর আগেও তোমরা করেছো এগুলো, তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ওকে 32 নাম্বার, একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্যের উপর পরপর 86%, 85%, দেখো 86% মানে চলে আসছে 14%, 85% মানে চলে আসবে 15% ছাড় দেওয়ার পর সেটি এত টাকায় বিক্রি করেন। বলেছে ছাড় দেওয়ার পরে এত টাকায় বিক্রি, যদি তিনি কোনো ছাড় না দিতেন তবে 37% কি হতো? লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য, পণ্যটির ক্রয় মূল্য আমি ক্লাস 1-এ বলেছি, ক্রয় মূল্য মানে 100%, 100% মানে মিসাইল নাম্বার 25, মিসাইল নাম্বার 25 দিয়ে তোমাদের ডিভাইড দেখো একটা মাত্র রয়েছে, অপশন সি কে টিক মার্ক করতে পারো। হ্যাঁ একেই বলে মিসাইল নাম্বারের তাণ্ডব। বোঝা গেল বিশ্বজিৎ, বোঝা গেল একেই বলে মিসাইল নাম্বারের তাণ্ডব। অপশন দেখে, তবে অপশন বুঝে করতে হবে, অপশন বুঝে। এখানে একটা রয়েছে, তো আমি অবশ্যই মিসাইল নাম্বার প্রয়োগ করতে পারি, তাই না? বলো প্রয়োগ করা যায় কিনা। এবার দেখো, যদি তোমরা এর প্রপার এবার পিওর বেসিক নিয়ম করো, করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বলো এবার, বলো যে এর বেসিক নিয়ম যদি করো তাহলে তোমাদের উত্তর কত আসবে, বলো। চলবে বেসিক নিয়ম, বলো বলো তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। বাহ ভেরি গুড, করে ফেলেছো। ঠিক আছে দেখো, তাহলে যারা করনি তারা তারা এটা হোমওয়ার্ক করবে। হ্যাঁ সবাই কমেন্টে বলে দিয়েছে উত্তর, দারুণ, মজা এসে গেল আজ, তোমাদের সলিউশন দেখে আজ মজা এসে গেল। হ্যাঁ ওকে ভেরি গুড অপশন সি, ভেরি গুড। চলো দেখো, যারা করনি তাদের জন্য কিন্তু রাখা হচ্ছে হোমওয়ার্ক, তারা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ এবং যদি অসুবিধা হয়, বুঝতে স্যার আমি পারছি না স্যার, একদমই স্যার পারছি না, একদমই পারছি না স্যার, তুমি তাহলে পুরোটা ক্লাস মজা করে দেখোনি, হ্যাঁ তা সত্ত্বেও যদি অসুবিধা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানো, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে, আমি সলিউশন করে তোমাদের দিয়ে দেবো। ওকে কোনো অসুবিধা নেই, টেনশন নেবে না। মেন কথা হচ্ছে অঙ্ক, ব্যাস খেলা করবি, যার সব কিছু নয়। কি বলেছে 33 নাম্বার, একটি শার্টের চিহ্নিত মূল্য, চিহ্নিত মূল্য এত টাকা, 10% ছাড়ে বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য। আরে 10% আমি বহুবার বলেছি, 10% এমন একটি সংখ্যা যেখানে ঠিক অঙ্ক ডাইরেক্ট অপশন টিক পাবো, 10% মানে 90% মিসাইল নাম্বার নয়, ব্যাস। চলো বাহ ভেরি গুড। হ্যাঁ এই সমস্যায় পেঞ্চ পাওয়াবে না, বুঝেছো, পেঞ্চ পাওয়ানো যাবে না। 20% তার মানে 80%, 80%, তাই না? বলবে হ্যাঁ অবশ্যই 80%। তো বলো কি দেবে এবার,
স্যার আমরা এক মিসাইল নাম্বার দিয়ে করতে পারি, না হলে স্যার একদমই তো ছোট প্রশ্ন বলে দিয়েছে, তো ডাইরেক্ট আমরা এখানে একবারে করতে পারি স্যার, 0% জন্য কেটে দেবো, 5040 400 করে দেবো, 400 করে দেবো, তাই না? চলো, ইজি কোশ্চেন দিয়েছে, ও নিয়ে কি আর করবে, কোনো খেলবে। হ্যাঁ। কি বলেছে এখানে, একটি দোকানদার, একটি দোকান নিম্নলিখিত 3টি অফার দিচ্ছে, কোন অফারটিতে ছাড়ের হার কোন অফারটিতে ছাড়ের হার সবচেয়ে বেশি, ছাড়ের হার সবচেয়ে বেশি, দেখো আগেও করেছে কিন্তু সেম টু সেম প্রশ্ন, তাহলে এটাও তাহলে তোমরা হোমওয়ার্ক করো, তাহলে একই প্রশ্ন প্রায় আগে করেছো, আরামসে পারবে, একটু ভরসা তোমাদের প্রতি রয়েছে। হ্যাঁ, তাই না? কি বলেছে যে একজন সরবরাহকারী এত টাকা মূল্যের একটি পণ্যের উপর 20% ছাড় প্রদান করে, এছাড়াও প্রথম ছাড়ের পরের মূল্যের উপর আরো 10% ছাড় প্রদান করে, উভয় ছাড়ের পর চূড়ান্ত মূল্য কত হবে? আরে মুশকিল, চূড়ান্ত মূল্য যাই হোক 10% দিয়েছে মানে মিসাইল নাম্বার 9 আছে, 9 দিয়ে চেক করবো স্যার, 9 দিয়ে 5 9 45, 4 9 36, স্যার ফেসে গেলাম তো। এই দুটোর মধ্যে একটা উত্তর আসবে, বাট এবার তার উপরে করতে হবে স্যার 8 রয়েছে, 8 রয়েছে, যদি সেখান থেকে একটা জিরো কেটে দিই, তাহলে 8 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে এবার তুমি দেখতে পারো, আর না হলে বিয়োগ করে নিতে পারো, যে 5,000 টাকা রয়েছে, তো 20% ছাড় মানে 80%, আর 90%, এই তো ব্যাপার। পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, 5 8 40, 4 4 9 36, ব্যাস বোঝা গেছে। নাহলে এটা বলতে স্যার আমি বললাম না 0 0 কেটে দাও, সবসময় চেষ্টা করবো অপশনের সাথে খেলা, স্যার 0 যদি কেটে দিয়ে এবার দেখবো 8 দিয়ে কোনটা ভাগ যায়, স্যার ইভেন আছে, ইভেন থাকলে 50 কে 8 দিয়ে ভাগ যায় না, এই কারণে আমি বললাম। আরে কি আছে, অড আছে, তো লাস্ট সংখ্যার সাথে 4 যোগ করতে হয়, 64 হবে, 64 তাহলে 8 দিয়ে ভাগ যায়, বোঝা গেছে, এই কারণে বললাম 8 দিয়ে চেক কর। তো যদি মিসাইল নাম্বার প্রয়োগ করো তাহলে রামায়ণ করার প্রয়োজন তোমাদের, এর রামায়ণ করার প্রয়োজন কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, তাই না? বাহ, এক্সিলেন্ট। ওকে, আচ্ছা চলো এখানে এ প্রশ্ন না, দেখো কি বলেছে, বলেছে যে 5%, 10%, 16% পরপর 3টে ডিসকাউন্ট সমতুল্য একক ডিসকাউন্ট কত, একক ডিসকাউন্ট। দেখো এগুলো কিন্তু তোমাদের পিওর নেই, অ্যাপ্রক্স পয়েন্টের পরে 2 ঘর করে নেওয়া, বুঝেছো? তাই তোমরা কি করতে পারো, যে এখানে প্রথমে বলেছি এই ফর্মুলা ব্যবহার করতে পারো, এই ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করতে পারো, আর না হলে যদি দেখো যে অপশন দূর দূর প্রান্তে রয়েছে তাহলে অপশনের সাহায্য করতে পারো। আমি অপশনের সাহায্য কিভাবে করবে শর্ট সেটাও দেখাচ্ছি, আর এই ফর্মুলার সাহায্য আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে 10 আর 5 15 মাইনাস 5 10 50, 50 কে 100 দিয়ে ভাগ করো 0.5, তার মানে 14.5, 14.5। এবার এই 14.5 এর সাথে 16 করবে, তাহলে কত চলে আসবে, ধরো 20 30, 30.5 মাইনাস মাইনাস 14.5 গুণ 16 বাই 100, তাই তো, এটা আসবে। তাহলে 30.5, দেখো উত্তর যাই হোক 30 এর থেকে কম আসতে হবে, আচ্ছা কমই রয়েছে, এ তো পিওর 30 তো হবে না, এ ক্লোজও হতে পারে না, তাহলে একেও কেটে দাও, তাহলে এই উত্তর আসবে, কারণ এখান থেকে তো নেগেটিভ যাবে আমাদের না। দেখো তাহলে এবার 5 16 80, 80 জিরো, হাতে আমাদের 8 নাও, হাতে 8, 4 16 64, আর 8 চলে আসছে 72, 72 2, হাতে আমাদের 7, 16 কে 16, 16 আর 7 চলে আসবে 23, ব্যাস। এবার 1 0, এই 0 কেটে দেওয়া, 100 মানে এখানে 2, তাহলে দেখো কত চলে আসছে, বলবে স্যার চলে আসবে আমাদের এখানে 8 6 6 28 সামথিং এরকম আসবে, তাই তো, 28 সামথিং, দেখো 28 সামথিং, আমি অ্যাপ্রক্স 2 নিই না, 30 থেকে 2 বাদ দিলে তো 28 সামথিং চলে আসে, তাই না? 30 থেকে 2 বাদ দিলে তো 28 সামথিং চলে আসে, তো আমি একবারে 28 সামথিং নিয়ে নিতে পারি, বোঝা গেল? তো 28 সামথিং, দেখো অপশন ডি, অপশন ডি। এবার তোমরা কি করতে পারো, এবার তোমরা এই লজিকে অ্যাপ্লাই করতে পারো, যে স্যার 15 আর 16
যোগ করবে 15, 16, 31, 31, 31 হচ্ছে যোগফল। এভারেজ পার্সেন্টেজ বের করবে 3 দিয়ে ডিভাইড করে, কত আসবে? বলবে স্যার আমরা অ্যাপ্রক্স 10% নিতে পারি। তাহলে 30 এর 10% কত চলে আসে? 30 এর 10% এই 31 এর 10%, 31 এর 10% বের করলে কত চলে আসে? বলবে স্যার অ্যাপ্রক্স 3 নিতে পারি আমরা। তাহলে 31 থেকে 3 বাদ দিয়ে দেবে, কত চলে আসবে? 31 থেকে 3 বাদ দিলে বলবে স্যার 29, 29 ক্লোজ আসবে। তো 29 এর থেকে 29 এর থেকে বেশি হবে না, কেটে দেবে। তো 29 এর থেকে কম আমাদের একমাত্র এটাই রয়েছে। এগুলো অ্যাপ্রক্সিমেশন তুমি প্রয়োগ করতে পারো যে এভারেজ পার্সেন্টেজ আমি 10 নিয়েছি, 31 এর 10% আমি বের করবো, ক্লোজ নেব। কত নিয়েছি? আমি 3 নিয়েছি। তাহলে 31 থেকে 3 যদি বাদ দিই, ওহো 29, সরি 29 কেন, সরি 28, সরি এখানে মিস্টেক। 28 সামথিং আসবে, 28 সামথিং। তো 28 সামথিং আমাদের দেখো এখানে রয়েছে, বাকি একটা অনলি। বোঝা গেল? এবার বোঝা গেছে। তো তুমি এভাবেও করতে পারো, দেখো এটা মুখে মুখে তোমার সলিউশন হয়ে যাবে। চলো আগে পরবর্তী দেখো। না দেখো आरएमपी जेई 2026 कितने आसान, मुस्कुराओ। বলবে স্যার এখানে ছাড় প্লাস সমতুল্য, সমতুল্য ছাড় স্যার ফর্মুলা আমরা জানি a প্লাস b মাইনাস a ইনটু b বাই 100। তো স্যার এবার যদি এখানে করি স্যার হালাত খারাপ হয়ে যাবে স্যার, কারণ a b 28 আর 29 মাল্টিপ্লাই করবে, হ্যাঁ হালাত খারাপ হবে তো। তাহলে ডিএস অ্যাপ্লাই করো, ডিএস অ্যাপ্লাই করে দাও না, এখানে ডিএস অ্যাপ্লাই করো স্যার। 9 কাটো 2, এখানে কেটে দাও 8 দিয়ে 10, 1, 2 এর আগে 3 মাইনাস 2 এর ক্ষেত 2, ব্যাস 1 আসবে। একে দেখো 9 কাটো, এ হবে না, কাটো হবে না। 3 8 24 আর 4 24 আর 4 28, 28, 28 বলতে কত? 8 10, 10 বলতে 1, কাটো, এখানেও কেটে দাও, ব্যাস। তা কোথায় চলে আসছে? অপশন বি কারেক্ট আনসার চলে এসেছে, অপশন বি কারেক্ট আনসার চলে এসেছে। এবার তুমি বলতে পারো কি বলবে যে স্যার আমরা যদি পিওর যদি করি ক্ষতি আছে? না, পিওর করলেও কোনো ক্ষতি নেই, তুমি অবশ্যই করে দেখে নিতে পারো। যে স্যার আমরা যদি এখানে অ্যাপ্রক্স করি 20, 20, 40 আর 8 আর 9 17, 50, 57, 57 মাইনাস 29 গুণ 28 বাই 100। স্যার আমরা এখানে 28 করে নিতে পারি, কারণ 28 এর বর্গ আমরা জানি 784, মানে 7 সামথিং, তাই না? 7। তা তুমি এর থেকে মাইনাস করে 50 এর থেকে কম আসতে হবে, 50 এর থেকে কম দেখো একমাত্র এটাই রয়েছে, জাস্ট কম, একেবারে কম নয়, একেবারে কম নয়। বোঝা গেছে? এভাবে অ্যাপ্রক্স ধরেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আগে দাও না, এটা দেখো দূর দূর প্রান্তে রয়েছে আমাদের, তাহলে আমরাও এটা করতে পারি। 20, 30, 40, 40, 9, 10, 50, 50 পেয়েছি। 3টে সংখ্যা রয়েছে, 3 দিয়ে ডিভাইড দিয়ে দেবো। এটা তখনই ব্যবহার করবে যখন তোমাদের অপশন দূর দূর প্রান্তে থাকছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কি করবে এবার? 3 16 48, অ্যাপ্রক্স 16%, 16%। তাহলে 50 এর 16%, 5 16 80, 8 আসবে। 50 থেকে তাহলে 8 মাইনাস করবে 42 সামথিং আসতে হবে। উত্তর যাই হোক 42 সামথিং, অপশন সি। উত্তর যাই হোক 42 সামথিং, অপশন সি আসবে কারেক্ট আনসার। দেখো এই প্রশ্ন এসএসসি সিপিও 2020 তে এই প্রশ্ন এসেছে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? বোঝা গেল যে প্রশ্ন কিভাবে সলিউশন করবে। ওকে, তাহলে এবার এই প্রশ্ন তোমরা বাড়িতে পড়ো, আশা করি সবাই বুঝে গেছো। আগে দেখো, এটাও সেম কোশ্চেন, বাড়িতে সবাই হোমওয়ার্ক করে নিও। এসএসসি সিজিএল 2023 এসছে, হ্যাঁ আরামসে পারবে, আশা করি কোনো সমস্যা নেই। বলেছে একজন বিক্রেতা, 42 নম্বর প্রশ্ন, একজন বিক্রেতা একটি পণ্যের উপর প্রথমে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট ছাড় দেন, মোট সমতুল্য ছাড়ের পরিমাণ বের করতে বলেছে, মোট সমতুল্য ছাড়ের পরিমাণ। এবার যদি এই প্রশ্ন আসে মাই ডিয়ার ফ্রেন্ডস, এক্সামে না অনেকে প্রশ্ন ছেড়ে দিয়ে আসবে যে কেন বলতো, তারা খালি অপশন দেখবে, তাই তো এই কি অপশন, হ্যাঁ এ কি অপশন, জি স্যার এ আমাদের 20 কাছাকাছি, এও 20, দেখো এও আমাদের 20, এ প্রায় সবই ক্লোজ ক্লোজ রয়েছে।
তো এক্ষেত্রে আমি বলবো, আর এই টাইপের প্রশ্ন এরকম এসএসসি এক্সামে কিন্তু ভীষণ আসে, এবং ওই টাইপের প্রশ্নে 80% স্টুডেন্ট ছেড়ে আসে। তারা পারবে না এটা নয়, এর জন্য নয়, তারা সময় ওখানে বেশি দিয়ে ফেলছে। তো কিভাবে তোমরা করবে? যখন দেখবে যে এরকম তোমাদের পিওর আসবে, অ্যাপ্রক্স পয়েন্টে করে 2 ঘর নিচ্ছে না, তখন তোমরা ডিএস মেথড অ্যাপ্লাই করবে। 5 5 10, 10 আর 11, 11 বলতে 2, আর এখানে 5 5 10 বলতে 1, আর এখানে 2, 2 আর 1 এ পেয়ে গেছো 3, আর 2 এর থেকে 2, 3 থেকে 2 বাদ দাও 1, 1 দেখো এবার স্যার এখানে 1 আসবে না, 9 কাটবো, 8 থেকে 9 কাটবো, 5 5 10 আর 2 12, 12 বলতে 3 কাটো, এ 3 এসছে কাটো, 7 2 9, 5 4 9, 1, 1 পেয়েছো, টিক মার্ক করো। কিতনা আসান হ্যাঁ, বলো মজা আসছে এবার? আগে দেখো না, দেখো এটাও তোমাদের জিডি এক্সাম এসেছিল প্রশ্নটা, একই যেহেতু প্রশ্ন, বাড়িতে এগুলো সবাই করে নিও। হ্যাঁ, চলো দেখো, এটাও দেখো, এ প্রশ্ন দেখো, এ পিওর নিয়েছে, অ্যাপ্রক্স নেয়নি, পিওর সংখ্যা দিয়ে দিয়েছে, কি করে বোঝা গেল? অপশন এ দেখে পিওর রয়েছে, পিওর রয়েছে, তার মানে অপশন গুলো আমাদের পিওর রয়েছে। তো কিভাবে করবে দেখো, বলো এটা বলো দেখি, 44 নাম্বার, 44 নাম্বার, বলো 44 নাম্বার, বলো বলো। দেখো এবার যদি এই প্রশ্নে সবাই বলে স্যার আমরা এখানে সাকসেসিভ ফর্মুলা, স্যার এই ফর্মুলা ব্যবহার করে দিই স্যার, অবশ্যই হবে স্যার। হ্যাঁ হবে, কেন নয়, কিন্তু করে তো দেখো, হালাত খারাপ হয়ে যাবে। এই দুটো সময় নয়, যখন তৃতীয়টার সাথে তোমরা করবে তখন হালাত খারাপ। তাহলে কি করবে? প্রফেসর আমাদের যদি এত% যদি ছাড় দেয়, তো 12.5% ছাড় মানে 87.5% বিক্রি। হ্যাঁ, তো পরে বলেছে আবার 16% ছাড় মানে 4 দিনে 84% চলে আসবে, 84%। পরে 25% ছাড় মানে 75% চলে আসবে, 75%। এবার তোমরা কি করবে? এখান থেকে যে এসপি ডিএস বের করবো, এসপি ডিএস বের করবো, চলো তার কত চলে আসবে দেখো, 12 8 20 মানে 2, 8 4 12 মানে 3, 7 5 12 মানে 3, 3 3 9, 9 2 18, 18 বলতে 9ই পেয়ে যাচ্ছে, কারণ 9 সাথে যাই করি 9ই চলে আসবে। আর দেখো হয় 9 লেখো কিংবা 0 লেখো, মর্জি তোমাদের। তো যদি 9 লেখো কিংবা 0 লেখো, এবার কি করবে? যে স্যার আমরা 100 থেকে কি করব, এটাকে মাইনাস করব, 9 অথবা 0 মাইনাস করব, তাই না? তো এখানে যদি কাটো কত চলে আসবে? বলে স্যার 1 পেয়ে যাচ্ছি, 1, 1 থেকে যদি 0 বাদ দাও একই চলে আসবে, একই চলে আসবে। যদি বলে স্যার আমরা 9 যদি ধরি, তাহলে তো নেগেটিভে আসবে, নেগেটিভ আসলে এর সাথে 9 যোগ করে নেবে। বুঝতে কি পারছো কি বলছি? তাহলে 9 একে 10, 10 থেকে 9 বাদ দিলে 1, 1 আসবে। তাহলে ডিএস তোমার কত আসতে হবে? ডিএস 1 আসতে হবে, এ আসবে না, এ আসবে না, এ আসবে না। 4 4 8, 8 8 16, 16 আর 5 21, 21 বলতে কত 3, 7 আর 3 10, 10 বলতে 1, অপশন এ কে মান কি? তুফানি এনে দাও, তুফানি এনে দাও, তুলকালাম এনে দাও। হ্যাঁ, বোঝা গেছে? চলো আগে না, দেখো এই টাইপের প্রশ্ন যদি এক্সামে আসে, সময় সবার খেয়ে নেবে, এক প্রশ্ন সময় সব খেয়ে নেবে। তাহলে কিভাবে করবে? যে লজিক তোমাদের বলা হলো সেম লজিক। দেখো চল কি করবে, 22% বলেছে, তার মানে 78, 78%, 8% 92%, 17% 83%, ইয়েস অর নো? ইয়েস ইয়েস ইয়েস। 9 কাটো, 8 7 15, 15 বলতে 6, এখানে 2, 8 3 11, 11 11 11 11 বলতে 1 1 2, 6 গুণ 12, 12 বলতে কত চলে আসছে? বলবে স্যার 12 বলতে 1 আর 2 3, 3 এর সাথে 2 গুণ করতে 6, 6 হচ্ছে। তার মানে এসপি ডিএস 6। তো 100 থেকে 6 বাদ দেবে, তাহলে 1 থেকে 6 বাদ দেবে,
আরে জিরো জিরো কেটে দিয়েছে, তাহলে কত চলে আসবে নেগেটিভ, আর ডিএস তো নেগেটিভ আসে না, তাহলে কি করবে এর সাথে 9 অ্যাড করবে। তো 10 থেকে 6 বাদ দাও, কত আসবে 4। 4 কোথায় আছে, খোঁজো খোঁজো 4 কোথায়। বলে স্যার 8 আর 4 12, 12 আর 6 চলে আসবে, 12 আর 6, 12 আর 6 18, মানে 9 পেয়ে যাবে। কাটো 9 কাটো, 5 + 10 18 কাটো, 6 পেয়ে গেছে এখানে। 4 4 4 8, 8 আর 2 10, 10 আর 10 আর 3 13, 13 13 বলতে 4, 4 দিয়ে 6 আর একটি 7, এই পেয়েছো ডিএস। তো আমাদের দরকার কি 4, 4 আমরা দেখবো কোথায়, এখানে। কোথায়, অপশন সি। এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি এটা পিওর না থাকতো, ধরুন স্যার অপশন এ তে রয়েছে 43.38%, মানে পয়েন্টের পরে যদি দুঘর করে নিত স্যার, তাহলে কিভাবে করতাম একটু যদি বলে দিতেন স্যার, মজা আসবে। ক্লাসতে এমনি তুফানি চলে আসছে, হ্যাঁ বলো ইয়েস অর নো। মানে আমি বলতে চাইছি যদি পয়েন্টের পরে দুঘর করে নিত এক্সামে আর লিখে দিত নিকটতম, রেলওয়ে এক্সাম এটাই তো করে, তাহলে কি করতে, তাহলে প্রফেসর পয়েন্টে করে যা আছে মারবো গুলি, আগে দেখবো দূর দূর প্রান্তে রয়েছে, সেম লজিক, কোন লজিক, অ্যাড করো 30 আর এখানে চলে আসছে কত, 30 40 47, 47 পেয়েছো, 47 কে 3 দিয়ে ডিভাইড করো। বলে স্যার 3 দিয়ে 3 16 48, 16%, 16%, 16% পেয়েছো, তাহলে 47 এর 16% কত। বাহ, ভেরি গুড। দেখেছো, আরে পারবে না একটা কথা নাকি। 47 আমরা কি করব, 16% করব, কত আসবে 64 1 7, বলেছে আমরা অ্যাপ্রক্স এখানে 7 নিয়ে নিই, অ্যাপ্রক্স 7, বোঝা গেছে। অ্যাপ্রক্স যদি 7 নিয়ে নাও তাহলে 47 থেকে 7 বাদ দিয়ে দিবে, কত চলে আসবে, বলবে স্যার 40 সামথিং। হা, সামথিং কোথায়, সিতে, মানে এখানে 40 সামথিং, বোঝা গেছে। তো দুরকমই বলা হয়েছে, যেরকম তোমাদের মর্জি, এক্সামে প্রশ্ন দেখো আর সলিউশন করো। দেখো এসএসসি জিডি, জিডি তে এই প্রশ্ন এসেছে, এবার বলো না স্যার এসএসসি জিডি তে এসেছে স্যার, আমাদের রেলওয়ে এক্সামে আসতে পারে। দেখো কোয়ালিটি কোশ্চেন সমস্ত এক্সামে আসতে পারে, সমস্ত এক্সামে আসতে পারে, বোঝা গেছে কি বললাম। দেখা গেল তোমাদের জিডিতে এই প্রশ্ন এসেছে, তোমাদের ডাটা চেঞ্জ করে একটু আলাদা টাইপের দিল, আলাদা টাইপের দিতে পারে, না দেওয়ার কোনো কারণ নেই। তাহলে মাইডার ক্লাস এবার এটা তোমাদের জন্য রাখা হচ্ছে, তোমরা বাড়িতে বসে এটাকে সলিউশন করবে। আমার দৃঢ় বিশ্বাস সবাই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। বলো পারবে কিনা, বলো বলো এবার, মজা হচ্ছে, বলো বলো বলো। ওকে বলো, ওকে কমপ্লিট মাইডার ফেস, আজ ডিসকাউন্ট চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়েছে। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলো, স্যার মজা এসে গেল আজ।